3, 2, 1, 0. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে অভিনন্দন, সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য এই লাইভ অনুষ্ঠানে এসেছি। তো আজকে পর্যন্ত আমার কাছে যে খবর আছে, আমরা প্রত্যেকটি বিষয়ে কখন কি হচ্ছে, কোথায় কে কি ষড়যন্ত্র করছে, আমরা প্রশাসনকে, সরকারকে যেমন জানাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা মনে করি এদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তথা শান্তিপ্রিয় জনগণ যারা এদেশকে ভালোবাসেন, এদেশের স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি কামনা করেন, এমন সাধারণ মানুষদেরকেও চলমান পরিস্থিতি সম্পর্কে জানানো কর্তব্য বলে আমি মনে করি। তো গতকালকে আমাদের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে একটি সমাবেশ হয়েছে। সেখানে অন্তত কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। সেখানে আমি বিস্তারিত তুলে ধরেছি কোথায় কি হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে যে বার্তা আছে, যে খবর আছে, সেটা হচ্ছে বাংলাদেশের, আপনারা জানেন যে বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে এখানে 90% মুসলমানের দেশে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন তরিকা, তারা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা লেগেই আছে, বিরোধিতা করছে, পারস্পরিক দোষারোপ করছে, আক্রমণ করছে, এক পক্ষ আরেক পক্ষকে কাফের, মুরতাদ ফতোয়া দিচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশের সীমানার চারদিকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ধেয়ে আসছে। সেদিকে আমাদের জনগণের ভ্রুক্ষেপ করানোর মতো কোনো উদ্যোগ নেই, বরং বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে একটা স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত একটা চেষ্টা চালাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস থেকে বাংলাদেশের কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গ্রুপ, আমি কিন্তু বারবার কওমি মাদ্রাসার ঢালাওভাবে সকল মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমি কিন্তু কখনো আমরা দায়ী করি নাই, এমনকি সকল আলেমকে একসঙ্গে আমরা দায়ী করি নাই। আমরা বলেছি যে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী, একটা গ্রুপ, এরা গত হাসিনা সরকারের আমলে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা হেফাজতে ইসলাম নামে একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করেছে। এই সংগঠনটি রাজধানীতে এসে কি করেছে, 5ই মে শাপলা চত্বরে কি হয়েছে, সেটা আপনাদের কাছে জানা আছে। তো পরবর্তীতে এই সংগঠনের বিভিন্ন স্বার্থ নিয়ে তাদের নেতৃবৃন্দের মধ্যে অনৈক্য, বিভাজন হয়ে তারা টুকরা টুকরা হয়ে গিয়েছে। এর বাহিরেও কিছু রাজনৈতিক দল আছে, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, শাসনতন্ত্র, এগুলোও কিন্তু কওমি মাদ্রাসা কেন্দ্রিক। তো এখন কথা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো উত্তরাকে কেন্দ্র করে এবং নোয়াখালীকে কেন্দ্র করে একটা ওই কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী, একটা গ্রুপ, তারা চরম ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে। সেই ষড়যন্ত্রের নমুনাগুলি কি আমি আপনাদেরকে বলছি, শোনাচ্ছি। প্রথমত, তারা একটা মিথ্যা হ্যান্ডবিল রচনা করেছে। এই হ্যান্ডবিলে তারা এমন এমন কথাগুলি উল্লেখ করেছে যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, একেবারেই মিথ্যা, আর দু একটি যেগুলি আছে সেগুলি ব্যাখ্যা সাপেক্ষ। সেগুলি সমগ্র বইয়ের ওই অধ্যায় অথবা বইয়ের সম্পূর্ণ পৃষ্ঠা না পড়লে ওই এক লাইনের মর্ম কেউ বুঝতে পারবে না, ওই এক লাইনের মূল উদ্দেশ্য কেউ কিন্তু বুঝতে পারবে না, এটা আসলে কি বলা হচ্ছে।
আচ্ছা, এখন এই হ্যান্ডবিল রচনা করে এরা কি করছে, এরা মসজিদে মসজিদে মুসল্লিরা আসেন, মুসল্লিদের সামনে মিম্বরে দাঁড়িয়ে তারা এটা বয়ান করছেন, শোনাচ্ছেন যে হিজবুত তৌহিদ কথা বলে, এই কথা বলে, এই কথা বলে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো মুসলমান কি কথা বলতে পারে? এ কথা বললে কি তার ইমান থাকবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলে দেয় কাফের, কাফের, কাফের। তো এই যে কাফের ফতোয়া দিচ্ছে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি যে ইসলামের আসল বুনিয়াদি বেসিক যেগুলোর উপরে ইমান রাখলে একজন মোমেন হয়, একজন মানুষ ইমানদার হয়, আল্লাহ, রসুল, মালায়েক, হাসর, জান্নাত, জাহান্নাম, তাকদীর, কিতাব, এগুলোর উপরে কোনটাকে আমরা অস্বীকার করেছি? এটা আমরা কোনটা অস্বীকার করেছি যে আমাদেরকে কাফের ফতোয়া দিলেন? কাফের মানে তো হলো অস্বীকার করা, একদম ঢেকে রাখা, কুফর করা, সরাসরি অস্বীকার করা। আমরা কি বলেছি আল্লাহ, রসুল, কোরআন, আমরা ইসলাম কায়েম করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে এরা কেন আমাদের বিরুদ্ধে এই আদা জল খেয়ে নেমেছে? কেন নেমেছে এটা কিন্তু সাধারণ জনগণকে বুঝতে হবে। আজকে আমি বেশ কিছু প্রসঙ্গ আনবো, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো তারা কি করছে? তারা তাদের যে বটবাহিনী আছে সোশ্যাল মিডিয়া, তারা অশ্লীল, জঘন্য, নিকৃষ্ট আচরণ করছে। এআই ব্যবহার করে তারা আমাদের সদস্যদের, আমার পরিবারের সদস্যদের চরিত্র হননের জন্য তারা জঘন্য কর্মে লিপ্ত হচ্ছে। এরা নাকি আলেম দাবি করে। আচ্ছা, এরা বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে, বিভিন্ন বাজারে বাজারে চাঁদা কালেকশন করছে। নোয়াখালী সদরের বিভিন্ন ব্যবসায়ী আছেন, অনেক ব্যবসায়ী এখন নামাজ পড়েন, দাড়ি রাখেন, আল্লাহ বিল্লাহ করেন। সৎ ব্যবসায়ী না দুর্নীতিবাজ ব্যবসায়ী সেটা তো আর তদন্ত আমরা করিনি, সেটা সময় বলে দেবে ইনশাল্লাহ। কিন্তু ইনাদের একটা ধর্মীয় সেন্টিমেন্ট আছে, স্বাভাবিক, তারা আল্লাহ রসুলকে ভালোবাসেন। তাদের কাছে যখন বলা হয়েছে যে হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন, এরা ইসলামকে ধ্বংস করতে দাঁড়িয়েছে, এরা আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছে, এরা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে, তখন স্বাভাবিকভাবে ওই ব্যবসায়ী বা চাকুরিজীবী অথবা শিল্পপতি তখন ওনারা উত্তেজিত হয়ে যান এবং আমাদের বিরুদ্ধে তারা কর্মসূচিতে সামিল হন। আজকে আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আপনারা যে কথাটা বিশ্বাস করবেন, প্রথম কথা, বাংলাদেশ একটা স্বাধীন, সার্বভৌম, শাসনতান্ত্রিক রাষ্ট্র। এখানে কিন্তু একটা সংবিধান আছে, একটা সরকার আছে, একটা কর্তৃপক্ষ আছে, অথরিটি আছে। সংবিধানের নির্দিষ্ট ধারা মোতাবেক কতগুলি মৌলিক অধিকার বলবৎ করা হয়েছে। সেখানে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে, সেটা কি? বসবাস করার অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার, আপনার বাক স্বাধীনতা, এই সমস্ত মানে কিছু মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। বাক স্বাধীনতা মানে সংগঠন করার অধিকার, বক্তব্য দেওয়ার অধিকার। এই মৌলিক অধিকারগুলি স্বীকৃত সংবিধান মোতাবেক। একজন রিক্সাওয়ালা যেমন এই অধিকার ভোগ করতে পারেন, একজন মন্ত্রী, ক্ষমতাসীন দল যেমন সে অধিকার পাবেন, বিরোধী দলও সে অধিকার পাবেন। এটা হলো শাসনতান্ত্রিক কথা। এবার আমি আইনের মধ্যে যেটা আছে, বাংলাদেশ সরকারের সুস্পষ্ট ধারা দণ্ডবিধির বিধিতেও আছে, কার্যবিধিতেও আছে, 295 ক, 298, ধর্ম অবমাননা। এই কেউ যদি কোনো ধর্মকে অবমাননা করে কথা বলে, উক্তি দেয় বা ইঙ্গিত করে বা আচরণ করে, তখন তাকে আইনের আওতায় আনা যাবে। আদালতে বিচার দিলে বা থানায় মামলা করলে তার নামে আদালত তদন্ত করবেন 295 ক সে ধারা মোতাবেক। যদিও এটা আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। যাই হোক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধর্মকে অবমাননা করে, ইসলামকে অবমাননা করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়ে আইনগত প্রতিবিধানের সুযোগ রয়েছে। আচ্ছা, 3 নম্বরে আমরা বলেছি, আমাদের কথা খুব ভালো করে খেয়াল করবেন, আমরা বলেছি আমাদের বইগুলি আপনাদের কাছে আছে, আমাদের বক্তব্য আছে। আমাদের কোনো কথায় সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করতে হবে এবং পার্টিকুলার কথাটা পয়েন্ট বলতে হবে
যে ঠিক এই বাক্যে, এই বক্তব্যে, এই কথায় তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছ, ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, এই কথাটার মধ্যে সুনির্দিষ্টভাবে আজকে 30 বছর থেকে তারা সুনির্দিষ্টভাবে কোনো কথা বলতে পারেননি। আমরা বলেছি আমাদের যদি কোনো কথা অন্যায় হয়, দলিল ছাড়া হয়, তাহলে আমরা সেই কথাটা মানে এক্সপান্স করব, আমরা সরি বলবো, আমরা ডিলিট করব, বা আমরা সেটা সংশোধন করব, আমরা মুছে ফেলব, এবং আমরা আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের অজ্ঞাতসারে এই ভুলটা হয়ে গেছে। তাহলে আমি কিন্তু একটার পর একটা কতগুলি পয়েন্ট বলেছি। নাম্বার 1, দেশে আইন আছে, আইনে আমাকে কথা বলার অধিকার দেওয়া হয়েছে, আমার বাক স্বাধীনতা, আমার মানবাধিকারকে বলবৎ করা হয়েছে। আমি আমার আঙিনায়, আমার বাড়িতে আমি মসজিদ নির্মাণ করতে পারি, সেখানে নামাজ পড়তে পারি, আমার সদস্যদের দ্বারা তাদেরকে নিয়ে আমি সংগঠন করতে পারি, আমার বই, আমার হ্যান্ডবিল, আমার পুস্তিকা আমি প্রচার করতে পারি। আমার বইগুলি বাংলাদেশ সরকারের প্রকাশনা দপ্তরের, মুদ্রণ দপ্তরের, সেখানে একটা দপ্তর আছে প্রকাশনা বিভাগের, সেটা অনুমোদিত। আমাদের পত্রিকা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তৃক অনুমোদিত। আমরা যে সভা সমাবেশগুলি করি সেগুলোও সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্বারা অনুমোদিত। তাহলে আমাদের অনুমোদিত একটা সংগঠন, সেখানে আমাদের বিরুদ্ধে যৌক্তিকভাবে, দালিলিকভাবে কোনো তথ্য প্রমাণ দিয়ে তারা আমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য উত্থাপন করতে না পেরে তারা এই যে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তাহা মিথ্যা প্রচার করছেন, এই মিথ্যা প্রচারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য পরিষ্কার। উদ্দেশ্য হলো একটা মব সৃষ্টি করা, একটা দাঙ্গাময় পরিস্থিতি সৃষ্টি করা, আমাদের জানমালের ক্ষতি করা, আমাদের সদস্যদেরকে হত্যা করা, আমাদের বাড়িঘর লুটপাট করা, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, আহত করা, রক্তাক্ত করা। এটা অলরেডি ওরা করেছে। প্রায় 60 শতাধিক জায়গায় আমাদেরকে হামলা করেছে। আমাদের 5 জন ভাই বোন অলরেডি শহীদ হয়েছেন। আমার বাড়ি 2016 সালে হামলা করে তারা 2 জন সদস্যকে জবাই করে হত্যা করেছে। নির্মাণাধীন একটা মসজিদকে গির্জা বলে ধ্বংস করে দিয়েছে। অথচ সেটা মসজিদ, এখন সেখানে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, জুমার নামাজ হচ্ছে, হাজার হাজার মুসল্লি সেই নামাজ পড়তে যাচ্ছেন। 2009 সালে আমার বাড়িতে হামলা করে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই অপরাধী, হামলাকারী, গুজব রটনাকারী, এই মিথ্যা হ্যান্ডবিল রচনাকারীদের আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। তারা কোনো আজ পর্যন্ত আইনের আওতায় আসেনি। একটা লোককেও একদিনের জন্য রিমান্ড হয়নি, তাদেরকে রিমান্ড দেয়নি। কারা জবাই করেছে, কারা চোখ তুলেছে প্রকাশ্যে, অনেকে ভিডিও করেছে, এই পৈশাচিক মর্মান্তিক ঘটনা। তা এখন আবারও এই ধরনের একটা ঘটনা ঘটানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এদেরকে কারা অর্থায়ন করছেন, কারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, কারা বিভিন্ন জায়গায় জায়গায় মাদ্রাসায় গিয়ে গিয়ে তাদেরকে উদ্দীপনা দিচ্ছেন, সেই ব্যাপারে তথ্য উপাত্ত আমাদের কাছে সে ফাইল আছে। আমি এখানে আমার মূল কথাটা আমি যাওয়ার আগে আমি মাদ্রাসায় যারা স্টুডেন্ট লেখাপড়া করছেন তাদেরকে বলতে চাই, ওদের পাতা ফাঁদে পা দিবেন না। ওরা বেআইনি সমাবেশের নামে উস্কানিমূলক বক্তব্য, হুমকি দেবে, যেটা আমরা বলিনি। আমি একটু পরে একটার পর একটা জবাব দেব, আপনারা শুনবেন। আর গার্ডিয়ান যারা আছেন, মাদ্রাসা স্টুডেন্টকে পাঠাচ্ছেন, আপনাদের অভিভাবক, আপনাদেরকে বলতে চাই, আমাদের মসজিদের কোনো তালা নেই। আমার বাড়ি উন্মুক্ত, মসজিদ উন্মুক্ত। আপনারা যান, সেখানে প্রতি শুক্রবারে জুমার নামাজ হচ্ছে। এলাকার মানুষ জানে সেখানে কি হচ্ছে। আপনারা তদন্ত করেন, দেখেন। আমি চাই আপনার সন্তান মাদ্রাসা পড়তে দিয়েছেন, তাদেরকে নিয়ে সমাবেশের নামে, বেআইনি সমাবেশের নামে, ধর্ম রক্ষার নামে, ইসলাম রক্ষার নামে একটা উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে, এটা আপনি হতে দিবেন না। কারণ আপনার সন্তানের কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব এরা নেয় না, এরা নিবে না, কখনো এরা নেয় না, নিবে না। আর আমাদের উপরে যদি হামলা হয়, আক্রমণ হয়, সেটার দায় দায়িত্ব এ পর্যন্ত কেউ নেয়নি। তো এই অন্যায় কোনো অভিভাবক হতে দেবেন না। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার বক্তব্য শুনেন, আমার বিরুদ্ধে কি কথাগুলি বলা হচ্ছে সেগুলি আমি আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে একটার পর একটা কথা বলবো।
প্রথম কথা হচ্ছে, সোনাইমুড়িতে তারা গত কয়েকদিন থেকে আবারও একটা মিথ্যা হ্যান্ডবিল প্রচার করছে। এই মিথ্যা হ্যান্ডবিল এর জবাব আমি দেব। তার আগে আমি দুটি ভিডিও আমি দেখাই, আপনাদেরকে ভিডিওটা দেখাই। আচ্ছা, এই যে ভিডিওটা দেখালাম, এটা হলো পাবনা একটা মসজিদে বিএনপি আর জামায়াতের মধ্যে মারামারি। আচ্ছা, আসেন এবার দ্বিতীয় একটা দেখাই। এই হচ্ছে উত্তরার মসজিদের 7 নম্বর সেক্টরে একটা মসজিদের হিজবুত তৌহিদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের মিটিং। আচ্ছা, আমি এভাবে ভিডিও দেখালে কিন্তু প্রচুর ভিডিও দেখাতে পারবো। মসজিদের ভেতরে মারামারি, খুনাখুনি, একদল আরেক দল, এক ফেরকা আরেক ফেরকা। আমি আপনাদেরকে বলতে চাই, এই মেসেজগুলি, এই দৃশ্যগুলি, এগুলি কি আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্বের মাঝে বাংলাদেশ সম্পর্কে কি খুব ভালো বার্তা যাচ্ছে, ভালো মেসেজ কি যাচ্ছে? আমি এটা বলতে চাই। দেখুন, আমরা বাংলাদেশের ভেতরে আছি, কার আকিদা ভুল, কার আকিদা ঠিক, কে সহি মুসলমান, কে গলদ মুসলমান, কার পাপ কম, কার পাপ বেশি, কে পাক্কা আলেম, কে জালেম, এগুলি আমাদের ইন্টারনাল ব্যাপার। কে হাত রাফুলিয়া দেন করবেন কি করেন না, কে শেষ নবী মানেন, কে শেষ নবী মানেন না, এটা হলো আমাদের মুসলমানদের মধ্যে আকিদাগত সংকট। কিন্তু আপনি যদি বিশ্ব পরিস্থিতির আলোকে বাংলাদেশকে দেখেন, এত বড় বিশাল পৃথিবীর মাঝে বাংলাদেশ একটা ফোঁটা, একটা ডট এই পুরো পৃথিবীর মানচিত্রের মাঝে। পুরো পৃথিবীর মানুষ আজকে জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে কোথায় চলে গিয়েছে? কোথায়? আজকে দেখলাম যে আমেরিকার এমন একটি বিমান ইংল্যান্ড থেকে উড্ডয়ন করে ইরানে এসে বোমা নিক্ষেপ করে চলে যায়। এটা এতখানি ভয়ঙ্কর, শব্দের গতি থেকে 10 গুণ বেশি। হাজার হাজার শত শত টন বোমা সে বহন করতে পারে। এর ধ্বংসাত্মক কার্যকলাপকে মোকাবেলা করার মতো ক্ষমতা দ্বিতীয়টা সৃষ্টি হয়নি। এটা আজকের খবর। আমি এটা বললাম এই জন্য, বিশ্ব দেখবে যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে বাংলাদেশটা হচ্ছে বিশ্বের কাছে একটা ব্র্যান্ডিং মুসলিম রাষ্ট্র। ইন্ডিয়া ওয়ার্ল্ডের কাছে ব্র্যান্ডিং হচ্ছে হিন্দু রাষ্ট্র। ওকে, ইউরোপের রাষ্ট্রগুলি ব্র্যান্ডিং হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। আচ্ছা, সৌদি আরব ব্র্যান্ডিং হচ্ছে মুসলিম রাষ্ট্র। ভালো মন্দ সেটা মুসলমানদের উপর যাবে। এখন আমাদের এই বাংলাদেশটা সারা বিশ্বের কাছে একটা ব্র্যান্ডিং হচ্ছে মুসলিম রাষ্ট্র। হ্যাঁ, এখানে হিন্দু আছে, এখানে নাস্তিকও আছে, এখানে বৌদ্ধ আছে, কিন্তু সারা ওয়ার্ল্ডে এটা ব্র্যান্ডিং হচ্ছে, এটা হলো মুসলিম রাষ্ট্র। আচ্ছা, এখন এই মুসলিমদের ভিতরে কি? এটা হলো সেটা যে মসজিদের ভেতরে এরা মারামারি, খুনাখুনি, রক্তাক্ত। আফগানিস্তানে কি দেখা যাচ্ছে? মসজিদের ভেতরে বোমা নিক্ষেপ করে, আল কায়দা বোমা নিক্ষেপ করছে, আইএস বোমা নিক্ষেপ করছে, মুসলমানদের রক্তে মানে একাকার হয়ে যাচ্ছে মসজিদ। আফগানিস্তানে কি হচ্ছে? একই দৃশ্য। বাংলাদেশে ঠিক ওই দৃশ্যটা চিত্রায়ন করার জন্য, ওই সিনারিওটা চিত্রায়ন করার জন্য এখানে মহড়া চলছে। এটা হলো আমার কথাটা। এখন সরকার, সাধারণ ধর্মপ্রাণ মানুষ সেটা হতে দিবেন কিনা, এটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট। আমি আপনাদেরকে দুটো ছবি দেখালাম এই জন্যে যে বিশ্বের মাঝে কিন্তু আমাদের বাংলাদেশ সম্পর্কে খুব ভালো বার্তা নাই। অলরেডি নানান দিক থেকে আমরা রুয়ান্ডা, আমরা কঙ্গো থেকেও পিছনে আছি। নানান দিক থেকে খুব একটা মাথা উঁচু করে বলার মতো কিছুই নাই। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার করছেন, সেই মিথ্যাচারের মধ্যে 1 নাম্বার পয়েন্ট, তারা বলছেন আমরা নাকি বলেছি সকল আলেমরা কাফের। আমরা এই কথা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমরা কোথাও সকল আলেমদেরকে কাফের বলি নাই। আমরা ঢালাওভাবে কোনো সংগঠন, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কাউকে আমরা কাফের বলি নাই।
আমাদের সমগ্র বইতে একটা কথা আছে, জাতি জাতি কার্যত আমরা বলেছি ইমান থেকে সরে গেলে সে আর মুসলিম দাবি করতে পারে না। যেই জাতি বারবার কথা আসতেছে, যেই জাতি, জাতিগত ব্যাপার, যেই জাতি আল্লাহর কোরআনের হুকুম মানে না, সেই জাতি কোরআনের আয়াত মোতাবেক কাফের, ফাসেক, জালেম। সেজন্য আমরা বলেছি কার্যত কাফের, মুশরিক, ডিফ্যাক্টো। আপনি জানেন যে শিরিক দুই প্রকার, ফকিরাই বলছেন, আমালিয়ান শিরিক, ইতিকাদান শিরিক, যেটা আমলগতভাবে শিরিক করছেন কিন্তু আকীদাগতভাবে শিরিক করেন না, আমলগতভাবে। মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করত, সেটা আমরা তুলে ধরেছি। একইভাবে আমরাও আল্লাহ বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে। আল্লাহর কোরআন মোতাবেক যেই জাতি আল্লাহর আইন মানে না, সেই জাতি কার্যত কাফের মুশরিক হয়ে যায়। এটা আমরা বলেছি। আমরা এটা বলি নাই যে সব আলেমরা কাফের। হ্যাঁ, আমরা একটা হাদিস বলেছি, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট জীব, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আমরা এই কথা বলেছি, আমাদের কথাকে টুইস্ট করবেন না। এটা আমরা বলি নাই, আমাদের নিজস্ব কোনো বক্তব্য আমরা দেই নাই। আমরা রসুলের কথা, আল্লাহর কথা বলেছি। আসমানের নিচে নিকৃষ্ট হবে আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। তাহলে ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর, সাংঘাতিক, ভয়ানক, আসাদ্দু মিলাল কাতল, কোরআনে আল্লাহ বলছেন। আচ্ছা, তাহলে ফিতনা সৃষ্টিকারী আলেম, এটা আমরা বলেছি আমাদের ধর্ম ব্যবসার ফাঁদে বইতে পরিষ্কার আমরা বলেছি আলেম দুই প্রকার। একটা হলো হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম। আরেকটা হলো ধর্মকে যারা রুটি রুজির হাতিয়ার বানিয়েছেন, তারা ধর্ম ব্যবসায়ী আলেম, স্বার্থান দেশে, এরা আলেম না। এটা আল্লাহ রসুল বলেছেন, এরা হলো ফিতনা সৃষ্টিকারী। আমরা সেই কথা বলেছি। এখন ফিতনা সৃষ্টিকারীরা ঢালাও ভাবে অনেকটা, ঢাকা মহানগরীতে যখন ছিনতাইকারীরা যদি কোনো লোকে ধরতে পারে, ছিনতাইকারী তখন সঙ্গে সঙ্গে একটা নাটক করে, যে ভাই দেখেন 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 এই লোকটা দেখেন আমার গায়ে হাত দিছে, দেখেন দেখেন এই লোকটা আমার গায়ে হাত দিছে। আসলে সে গণপিটুনির হাত থেকে বাঁচার জন্য, নিজেকে আড়াল করার জন্য, সাধারণ ভদ্রলোক সাজার জন্য সে তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর যেই লোকটার পকেটে হাত দিয়েছে, সেই লোকটা তখন অসহায় হয়ে যায়, যে ভাই তুমি তো আমার পকেটে হাত দিলা, বলে ভাই দেখেন 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 এই লোকটা আমাকে অপবাদ দিচ্ছে, দেখেন তো আমাকে এরকম লাগে ভাই। ব্যাপারটা হচ্ছে এরকম। এরা যারা ধর্ম ব্যবসায়ী, এরা এতদিন ধর্মকে অবলম্বন করে ব্যবসা করছে, এখন তারা জোরে সোরে চিৎকার শুরু করে দিয়েছে, এই আলেমদের বিরুদ্ধে লেগেছে হিজবুত তাওহীদ। না, আমরা আলেমদের বিরুদ্ধে লাগি নাই। তাহলে এইটা পরিষ্কার হয়ে গেল, আমরা বলেছি ধর্ম ব্যবসার বিরুদ্ধে। তারপরে যে পয়েন্টটা বলছি, তারা বলছে আমরা নাকি বলেছি মাদ্রাসায় যারা পড়াইলে, মাদ্রাসায় পড়াইয়া বেতন নেওয়া জায়েজ নাই। এই কথা আমাদের বইতে আমরা কোথাও বলি নাই। মাদ্রাসায় পড়াইয়া বেতন নেওয়া জায়েজ নাই, এটা আমরা কোথাও বলি নাই, এটা মিথ্যা কথা। আমরা কি বলেছি, কথাকে টুইস্ট করবেন না। কথাকে টুইস্ট করলে এটা মিথ্যা, ছলনা, প্রতারণা। মাদ্রাসা, আজকের যে মাদ্রাসা, এই মাদ্রাসা মানে হলো পাঠশালা, বিদ্যালয়। দার্সুন থেকে আসছে মাদ্রাসা, যেখানে দার্স দেওয়া হয়, পাঠ দেওয়া হয়, লেসন দেওয়া হয়। বিদ্যালয়, পাঠশালা। আমরা হাই স্কুল বলি, মাধ্যমিক বিদ্যালয় বলি, প্রাইমারি স্কুল বলি, যাই বলি, স্কুল বলি, কলেজ বলি, বাংলাতে পাঠশালা, বিদ্যালয়, ওটা হলো আরবিতে মাদ্রাসা। এই মাদ্রাসা, এখন যে মাদ্রাসা গড়ে উঠেছে, শুধুমাত্র দ্বীনি কোরআন হাদিসের এলেম দেওয়া হচ্ছে। কিন্তু ইতিহাস বলে এই মাদ্রাসা এরকম ছিল না। ব্রিটিশ আমলের পরে এই মাদ্রাসার যে সিস্টেম হয়েছে, ব্রিটিশ আমলের আগে ইসলামের যে ইতিহাস, যে মধ্যখানে সুলতানি আমলে যে মাদ্রাসার ব্যবস্থা, এটা কিন্তু এরকম ছিল না। সেই মাদ্রাসাতে ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, প্রযুক্তি, আইনশাস্ত্র, রাষ্ট্র পরিচালনা নিয়ম নীতি, প্রযুক্তি, মেডিকেল সায়েন্স, এগুলি পড়ানো হতো। সাথে সাথে দ্বীনি এলেমও পড়ানো হতো।
মাসলা মাসাইলও পড়ানো, এটা পূর্ণাঙ্গ সমন্বিত শিক্ষা ব্যবস্থা ছিল। এবং আজকের যে মাদ্রাসা, এটা ব্রিটিশ আমলের পরে এসে মাদ্রাসার যে ঐতিহাসিক যে রূপান্তর, এর যে একটা যে বিবর্তনের ধারাবাহিকতা হতে হতে আজকের মাদ্রাসা হয়ে গেছে শুধুমাত্র দ্বীনের এলেম শিক্ষার একটা জায়গা। আচ্ছা, কোনো ব্যক্তি যদি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য সাবজেক্ট পড়াইয়া বেতন নেন, তার কোনো অসুবিধা নাই, সরই কোনো সমস্যা নেই। কোরআনে আল্লাহ বলেছেন, এটা আমরা বলিনি, আল্লাহ যেটা নাজেল করেছেন এটা কেউ গোপন করতে পারবেন না, কেউ গোপন করা যাবে না, এবং এর কোনো বিনিময়ে তুচ্ছ মূল্য নেওয়া যাবে না, নিলে আগুন খাওয়ার সমান। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না। সকল নবী রাসূল বলেছেন আমরা কোনো এর বিনিময় নেই না। তাহলে বিনিময় নেওয়া হবে না কিসের? আল্লাহ যেটা নাজেল করেছেন ওইটা, আল্লাহ যেটা নাজেল করেছেন এটা। তাহলে আল্লাহ কি নাজেল করেছেন? আল্লাহর বিধান, হেদায়েতের জ্ঞান, এইটা। এর কোনো বিনিময়, এটা শিখা। এখানে আমি দুটা হাদিসের কথা বলছি যেখানে আলেমরাও জানেন, তলাবু ইলমে ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন, সকল মুসলমানের উপর এলেম হাসিল করা, তালাশ করা ফরজ। কোন এলেম? কোন এলেম? আল্লাহর বিধানে জীবন যাপন করার এলেম। যেমন একটা লোক বিয়ে করবে, কোনো মোমেন সিদ্ধান্ত নিল আমি বিয়ে করব, তাইলে বিয়ের নিয়ম কানুন মাসালা, বিয়ের কি তার কর্তব্য, এটা জানা তার উপর ফরজ। যেমন তাকে মোহরানা দিতে হবে, সাক্ষী রাখতে হবে, গোপন করা যাবে না, তারপরে ওই মেয়েকে রাজি করতে হবে, এই যে শর্তগুলা, এটা জানা ফরজ। এটুকু, ওই তাফসিরের বিশাল জ্ঞান না, বুঝতে হবে। কোনো লোক ব্যবসা করতে যাবে, সেই ব্যবসায়ের নীতিমালা, মাপে কম দেওয়া যাবে না, ভালো মাল খারাপের সঙ্গে মিশানো যাবে না, ওকে, এই সুদ খাওয়া যাবে না, ওইটা। তাহলে ব্যবসায়ীর নীতিমালা জানা ফরজ। এই তলাবু ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এটা হলো সেইটা। তাফসির ইলমে তাফসির না, ইলমে তাফসির না, মানে একজন মানুষ তার দৈনন্দিন জীবন যাপন আল্লাহর হুকুম মোতাবেক যেন পরিচালিত করতে পারে, সেই জ্ঞানটা হাসিল করা তার জন্য ফরজ। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু। আচ্ছা, আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে সবচাইতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা খুতবার মধ্যেও বলে, আমাদের আলেমরাও বলেন যে উত্তম আমল হচ্ছে, কাজ হচ্ছে কোরআন শিক্ষা, অন্যকে শিক্ষা দেওয়া। তাহলে এটা আমল, এটা আমল। তাহলে নামাজ আমল, রোজা আমল, হজ আমল। আচ্ছা, কোরআনের শিক্ষা এলেম, কোন লোক যদি কোরআনের এলেম শিক্ষা নিয়ে, আল্লাহর কোনো এলেম শিক্ষা নিয়ে যদি সে অন্যকে না বলে, গোপন করে, তাহলে হাসরের দিন তার মুখমণ্ডলে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ বলছেন যদি গোপন করো আমার গজব পড়বে, লানত পড়বে। তাহলে কথা হচ্ছে এই ওহির জ্ঞান, এই এলম হাসিল করতে হবে, এবং এটা বিনামূল্যে আপনার দ্বীনি দায়িত্ব হিসাবে আপনাকে প্রচার করতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন যে সুস্পষ্ট করে মানুষের মাঝে পৌঁছাইয়া দাও, যে একদম পরিষ্কার করে পৌঁছাইয়া দাও জনগণের কাছে। বালাগ, যেটা আমরা বলি বালাগ, যেটা আল্লাহ দাওয়াতের কথা বলেছেন, দাওয়াতের কাজ, বালাগের কাজ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে বালাগ পৌঁছাইয়া দেওয়া। ও দাও ইলাল্লাহ, ওই যে দাও ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। ও দাও ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এটা কিন্তু প্রত্যেকটা মুমিন যে ঈমান আনবে তার উপরে ফরজ, বাধ্যতামূলক। আল্লাহ বলছেন কিন্তু ও দাও ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে ডাকো, বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, প্রজ্ঞা, উইজডম এবং উত্তম যুক্তি সহকারে পৌঁছায় দাও। তাহলে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছাইয়া দাও। আল্লাহ বলছেন মুবিন মানে পরিষ্কার, কোনো ঘোলাসা করবা না, একদম ক্লিয়ার কাট। আল্লাহ যেটা বলেছেন হারাম হারাম, হালাল হালাল, পরিষ্কার, কোনো গোজামিল দিবা না। আবার উত্তম যুক্তি এবং প্রজ্ঞা, যুক্তিবোধ, সবকিছু প্রয়োগ করে তুমি আল্লাহর দিকে ডাকো। এটা হবে আপনার উপরে ইবাদত,
এটা আপনার হলো ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে এখানে বিনিময় নেওয়া যাবে না, এটা আমরা বলেছি। আচ্ছা, আমাদের এই কথাটা আমাদের তো নিজের কথা নয় ভাই, আমরা নিজের কথা বলার জন্য বসি নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একেবারে পুরোধা, যিনি একেবারে হানাফি মাযহাব বিল্ড করেছেন, তৈরি করেছেন, তিনি ওনার কিতাবের মধ্যে ওনার একেবারে প্রথমেই হলো আকীদা সংক্রান্ত সবচেয়ে বড় যে কিতাবটা আকাইদের উপরে। আচ্ছা, উনি ওনার কিতাব থেকে বুরহানুদ্দিন আলী ইবনে আবু বকর তৃতীয় খণ্ড হেদায়া, হেদায়া গ্রন্থ আমাদের মাদ্রাসাগুলির মধ্যে পড়ানো হয় কামিল ক্লাসে। যত ফেকার কিতাব আছে আমাদের কাছে সবচেয়ে সহজলভ্য হলো হেদায়ার কিতাব, আমরা এটা নিয়মিত পড়ি। আচ্ছা, মাসলা মাসাইল একেবারে অজু গোসল থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু মাসালাগুলি এখানে আছে, এটা অস্বীকার করতে পারবেন না। এই বইটা আমরা নিজেরা রচনা করি নাই, এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই তৃতীয় খণ্ড হেদায়া, এই কাবার দেখেন, ভালো করে দেখেন। সেখানে আমি দেখেন ইজারা অধ্যায়, ইজারা এটা কিন্তু আলাদা অধ্যায় করতে পারলে ভালো হইতো, যাই হোক ওনারা ইজারা অধ্যায় দিচ্ছেন। খেয়াল করেন, ইমাম কুদুরি রহমাউল্লাহ বলেন, রহমতুল্লাহ আলাইহি বলেন, আজান এবং হজের আর তেমনি ইমামত, কোরআন ও ফিকা শিক্ষা দানের উপর মজুরি গ্রহণ করা জায়েজ নয়, একেবারে বোল্ড লেখা দিয়ে। এই ব্যাপারে মূলনীতি এই যে যেই কোনো ইবাদতের কাজ মুসলমানদের সাথে অর্থাৎ দ্বীনের সাথে বিশিষ্ট, আমাদের মতে তা আঞ্জাম দেওয়ার উপর মজুরি গ্রহণ করা জায়েজ নয়। আচ্ছা, আর শাফি মাযহাবের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে যেই কোনো আমল সম্পূর্ণ করা মজদুরের উপর শরীয়তের পক্ষ থেকে একান্ত ওয়াজিব রূপে নির্ধারিত হয়, সেটার জন্য মজুরি গ্রহণ ও প্রদান বৈধ নয়। কেননা এটা হলো পরিজ্ঞাত কাজের জন্য মজুরির বিনিময়ে নিযুক্তকরণ, যা সম্পন্ন করা তার উপর নির্ধারিত নয়, সুতরাং তার বিনিময় গ্রহণ করা জায়েজ হবে, যেটা তার উপরে মানে ফরজ নয়, ওয়াজিব নয়, সেটা জায়েজ হবে। আমাদের দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা কোরআন শিক্ষা দাও আর তার বিনিময়ে বক্ষণ করো না। হাদিস কোরআন শিক্ষা দাও কিন্তু বিনিময় বক্ষণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আবুল আসকে বিশেষ যে ওসিয়ত করেছিলেন তা হচ্ছে এই, যদি তোমাকে মুয়াজ্জিন রূপে নিযুক্ত করা হয় তাহলে আজানের মজুরি গ্রহণ করো না। আচ্ছা, আপনার বলেন, আমি কোরআনের আয়াত বললাম, হাদিস বললাম, এবার বিজ্ঞ ফকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনার কথা বললাম, আমি এটা কি আমার কথা বলেছি? আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন যেই আমল যেটা আপনার উপরেও ওয়াজিব, আপনারও কর্তব্য, এটার আপনি বিনিময় নিতে পারেন না। যেমন নামাজের টাইমে, জোহরের নামাজের টাইমে, উদাহরণ দিচ্ছি, জোহরের নামাজের টাইমে 4 রাকাত আপনার উপরেও ফরজ, মুসল্লির উপরেও ফরজ, এটা। কিন্তু মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঝাড়ু দেওয়া, ধোয়া মোছা করা পানি দিয়ে, এটা ওনার উপর ফরজ নয়, সেটা করে উনি মজুরি নিতে পারেন। আমি আবার বলছি, বিজ্ঞ ফকিদের মত, আমার মত না। সেটা কি? ওই আয়াতের আলোকে রাসূল বলেছেন তোমরা কোরআন শিখো কিন্তু কোনো মজুরি নিবা না, এই হচ্ছে কথাটা। এখন আবার বলছি যে এই শরঈ যে বিধানটা, ইসলামের যে হুকুমটা আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ, এই ক্ষেত্রে আপনি আমার থেকে এর বিনিময় নিতে পারেন না, এই হচ্ছে ব্যাপারটা। কারণ আপনার উপরে তো ওয়াজিব, আপনার উপরে তো ফরজ নামাজ পড়া, আপনি যে বিনিময় নিলেন আপনার নামাজ থেকে পড়লো, এই প্রশ্ন থেকে যায়। এখন আলেমরা কি করে খাবেন সেটা হলো ভিন্ন প্রসঙ্গ, সেটাই প্রসঙ্গ এখানে আসে না। এবার আসেন এটাকে জায়েজ করলেন কখন? আমি কিন্তু এই যে কর্ডোবার নাম শুনেছেন, কর্ডোবা, যে স্পেন ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কুর্তুবি, কর্ডোবি থেকে কুর্তুবি, তিনি ওনার একটা কিতাব আমি পড়েছি। এবার আসেন দেখেন কখন জায়েজ হলো এটা। আমাদের এই ফতোয়া এবং মাসাইল ষষ্ঠ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন, এটা ইসলামিক ফাউন্ডেশন কি বলছে দেখেন। ইসলামিক ফাউন্ডেশন বলছে, মানে চ্যাপ্টারটা হচ্ছে নেক কাজ, তাআত তথা নেক কাজের বিনিময় উজরত গ্রহণ। উলামায়ে মুতাকাদ্দিমিন, এই মুতাকাদ্দিমিন হচ্ছে মুতাআখিরিনের বিপরীত শব্দ, মানে আগে যিনি যান আর কি, অগ্রজ, আগে যিনি যাচ্ছেন। উলামায়ে মুতাকাদ্দিমিন বলেছেন
কোন তাআত মানে নেক কাজের বিনিময় উজরত গ্রহণ করা জায়েজ নাই। কিন্তু উলামায়ে মুতাক্কিরিন বলেছেন, খেয়াল করেন, যেই নেক কাজগুলো জরুরিয়াতের দ্বীনের অন্তর্ভুক্ত সেগুলির বিনিময়ে উজরত গ্রহণ করা জায়েজ। কেননা যদি উজরত না দেওয়া হয় তবে মানুষের মধ্যে দ্বীনি কাজের প্রতি উদাসীনতার কারণে দ্বীনের জরুরি কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কায় দ্বীনের কাজ কেউ করবে না, এই জন্য টাকা দিয়ে করাইতে হবে। এটা হলো উলামায়ে মুতাক্কিরিনের মত। কিন্তু উলামায়ে মুতাকাদ্দিমিন যারা পূর্ববর্তী সিনিয়র উলামা, মানে আমাদের এখানে কওমি মাদ্রাসার আলেমরা বলেন আকাবিরে আলেম, বড় বড় আলেম। মুতাকাদ্দিমিন মানে হলো মুতাআখিরিনের বিপরীত শব্দ। আচ্ছা, ওকে। তাহলে পূর্ববর্তী ফকিরা, পূর্ববর্তী আলেমরা কোরআন এবং হাদিসকে ভিত্তি নিয়ে তারা টোটালি এটাকে হারাম নাজায়েজ বলেছেন। আর আপনারা পরবর্তীতে কোন উসিলায় এটাকে জায়েজ করে দিয়েছেন, সেটা কিভাবে জায়েজ হবে, কোন উসিলায় আমি বলি, সেটা হলো এই বাস্তবতা বুঝতে হবে। কিন্তু আমার কথাটা বুঝতে হবে, কিন্তু টুইস্ট করলে হবে না। আর অজ্ঞ লোকের জন্য ভাষণ নাই, অজ্ঞ লোকের জন্য কথা বলে কোনো লাভ নাই। যারা অজ্ঞ, মূর্খ, জাহেল, কোরআন পড়বে না, হাদিস পড়বে না, ইতিহাস পড়বে না, যুক্তিবোধ মানবে না, বিজ্ঞান প্রযুক্তি নাই, এদের সাথে কথা বলে কোনো লাভ নাই ভাই। যুক্তিবোধ। আচ্ছা, তাইলে উলামায়ে মুতাআখিরিন কখন সেটা জায়েজ করেছেন? দ্বীনের খেদমত বন্ধ হয়ে যাবে এই আশঙ্কা কখন সৃষ্টি হয়েছে? এটাই হলো কথাটা, এটাই আমি বলেছি। সেটা হলো আমরা যখন ইউরোপিয়ানদের কাছে পরাজিত হয়েছি, সম্পূর্ণরূপে পরাজিত হয়ে গেছি, তখন আমাদের রাষ্ট্র ক্ষমতা চলে গেছে ওদের হাতে, আমাদের ট্যাক্স কালেকশনের ক্ষমতা চলে গেছে ওদের হাতে, আমাদের বিচারিক ক্ষমতা, সমস্ত কিছু চলে গেছে। আমরা পুরো জাতি ক্ষমতা হারা, দরিদ্র, চাষা ভূষা, একেবারে জঘন্য একটা জাতিতে পরিণত হয়েছি আমরা। তখন আমাদের হাজার হাজার মসজিদ শেষ। আগের যে পূর্বতন যে বিচার ব্যবস্থা, কাজী, যেখানে শরিয়তের বিধান দিয়ে বিচার হইতো, সেটা ক্যান্সেল। বিচার হচ্ছে তখন ব্রিটিশের আইন দ্বারা। আগে যেরকম জাকাত, সাদাকাত, ফিতরা, অন্যান্য সমস্ত আপনার হলো ওসর, অন্যান্য যে সরই যে খাতগুলি কালেকশন করতেন খলিফারা, পরবর্তীতে সেগুলা হয়ে গেছে ট্যাক্স, ইউরোপিয়ান ট্যাক্স। তো এই সব কারণে দ্বীনের খেদমত করার দুষ্প্রাপ্য হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। তখন এই উলামায়ে মুতাআখিরিন এরা মানে পরবর্তী আলেমরা এটাকে জায়েজ করে নিয়েছেন, বৈধ করে নিয়েছেন। আমার বক্তব্য ছিল এটা, সারা জীবন কি এটা বৈধ থাকবে? এখন কি দ্বীনের খেদমত করার কেউ নাই? সারা জীবন কি বৈধ থাকবে? আজকে ফেনীতে একটা মসজিদে, একটা মাদ্রাসায় কিংবা মসজিদে ইন্টারভিউ দিয়েছেন প্রায় 65 জন আলেম, একজনও টিকেন নাই। প্রশ্ন হলো কেন টিকেন নাই? তাদের যোগ্যতা নাই? আছে। ওই যে মসজিদ কমিটির কানে সুমধুর সুর, আওয়াজ সুন্দর হয় নাই শুনতে, এই জন্য ওনারা ডিসকোয়ালিফাইড। তাহলে আমার কথা হচ্ছে এই জায়গায় এসে যে এটাই আমার বক্তব্য, আমরা মাদ্রাসায় পড়ালেখা করাইলে টাকা নেওয়া যাবে না, আমরা এ কথা বলি নাই, মিথ্যা কথা বলবেন না। মাদ্রাসাগুলি আজকে পরিণত হয়ে গেছে শুধুমাত্র কোরআনের এলেম দেওয়ার জায়গা। এক সময় আগে অতীতে এটা ছিল না। আর এখনকার যে কাঠামো ভিত্তিক প্রাতিষ্ঠানিক মাদ্রাসা, সিলেবাস, কারিকুলাম, মানে বছরকে বছর, এই বছর এটা পড়ানো হবে, এই বছর এটা পড়ানো হবে, এই একটা বিল্ডিং এর মধ্যে নির্দিষ্ট, এই সিস্টেমটা কিন্তু কয়েক শতাব্দী ছিল না। ইসলামের স্বর্ণযুগ বলতে যেটা, ওটা ছিল না। এটা কখন হইলো? সবাই জানেন। আজকে কওমি মাদ্রাসা সিলেবাসের গোড়া কোথায়? এটা সবাই জানেন। দার্সে নিজামিয়া, সবাই জানেন। এ দার্সে নিজামিয়া কি? নিজামুল মুলক, এই নিজাম কে? হ্যাঁ, এটা কে ছিলেন? তিনি আব্বাসীয় খেলাফত যখন যায় অবস্থা, তখন আব্বাসীয় খেলাফতকে সাপোর্ট করার জন্য এই যে তুর্কিস্তানের যে গোষ্ঠীটি, তারা যখন সামনে এগিয়ে আসে, সেই খেলাফতের তখন তাদের ছিলেন উজির। এই হচ্ছে দার্সে নিজামিয়া থেকে আজকে এ পর্যন্ত আসছে। তাহলে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত, প্রায় 1000 শতাব্দী পর্যন্ত
এরকম প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছিল না। তাহলে মানুষ জনগণ ইসলাম কোথা থেকে শিখছে, কিভাবে শিখছে? বিরাট প্রশ্ন, বিরাট প্রশ্ন। এটা সহজ উত্তর, সহজ উত্তর। আজকের মতো ইসলাম ওই মাদ্রাসা শিক্ষা জ্ঞান একদিকে, শাসন আরেক দিকে, এটা এরকম ছিল না। এটা ছিল একসাথে। এখন জ্ঞানের সিলসিলা আলাদা, অ্যাডমিনিস্ট্রেশনের সিলসিলা আলাদা। অ্যাডমিনিস্ট্রেশন তো নাই, একসাথে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে শাসক ছিলেন, আরেক দিকে তিনি জনগণকে দ্বীনের জ্ঞান দিয়েছেন মসজিদের মাধ্যমে, খুতবার মাধ্যমে এবং দৈনন্দিন যাপিত জীবনের মাধ্যমে। তারপরে ওনার গভর্নররা, ওনার বিচারকরা বিচার দিয়েছেন, মানে বিচার করেছেন। মানুষ যখন সংকটে পড়েছে, আদালতে গিয়েছে, আদালত সেটা রায় দিয়েছেন। যেমন আজকের মতো, আজকের যদি কোনো ব্যবসা সংক্রান্ত কোনো সংকটে পড়ে, তখন সংশ্লিষ্ট দপ্তর আছে, সেখানে গেলে তাকে তার ট্যাক্স কত আসে, কি দিবে, কি করবে, কোন কাগজ লাগবে, কোনটা লাগবে না, এ সমস্ত নিয়ম বলে দেয়। সে তখন জেলে যায়। সে যখন মামলা পড়ে, তখন মামলার জন্য আদালতে যায়, সেখানে আদালতে সুনির্দিষ্ট বেঞ্চ আছে, তাকে নিয়ম বলে দেয়, এই 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 মামলার এই ধারা, এই মামলার এই ধারা। তখন সে মুখস্থ, সে কিন্তু জেনে যায়। তার আইনের বড় মোটা বই পড়তে হয় না। মানে দৈনন্দিন যাপিত জীবন। খোলাফায়ে রাশেদুনের টাইমও এরকম হয়েছে। খলিফা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের কার্যাবলী সম্পাদনের জন্য তিনি বিজ্ঞ সাহাবীদেরকে নিয়ে, তাও কিন্তু সুনির্দিষ্ট কোনো সূরা ছিল না যে এরাই হলো 2 বছরের জন্য নির্বাচিত সূরা। যেমন হযরত ওমরের আমলে কে ছিলেন? হযরত আবু বকর তো নাই, হযরত আবু বকরের টাইমে কে ছিলেন? হযরত ওমর, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হ্যাঁ, জুবায়ের ইবনে আওয়াম, এনারা ছিলেন। এনারা একেবারে প্রমিনেন্ট বিখ্যাত সাহাবী, এই 10 জন, প্রায় 10-12 জন। এনারা আরো অন্যান্য জ্ঞানী সাহাবীও ছিলেন, হযরত মুআয ইবনে জাবাল, এনারাও ছিলেন। যাই হোক, তো কোনো সংকটে পড়লে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তখন তাৎক্ষণিকভাবে খলিফা ওনাদের সাথে সমাধান করতেন। আর সরই কোনো বিধান থাকলে, যিনি বিজ্ঞ সাহাবী, উনি রসুল থেকে কি শুনেছেন এবং কোরআনের কি নীতিমালা, সেটাকে নিয়ে তিনি একটা ফয়সালা দিতেন। এর পরে পরে হযরত মুআবিয়া, উনার আমলেও এই ধারাবাহিকতা, পুরো উমাইয়াদের আমলেও ওই ধারাবাহিকতা। আদালত ছিল, আদালতের যিনি কাজী, বিচারক, সেই বিচারক তিনি তখন রায় দিতেন কোরআন এবং সুন্নাহকে ভিত্তি নিয়ে। কথা হচ্ছে কি, তাহলে এই মাদ্রাসা কোথা থেকে হলো আজকে? এই মাদ্রাসা ওই আব্বাসীয় খেলাফত কিন্তু প্রথমে ছিল মদিনায়, মদিনা থেকে চলে গেল কুফায়। কুফা লাগছে ওখান থেকে, এই কুফা লাগছে ভাই, কুফায় গেছে। ওই যে যেখান থেকে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে, সেখান থেকে চলে গেল, মানে সেখান থেকে চলে গেল কোথায়? বাগদাদে। তাহলে মদিনা থেকে সিরিয়া, সিরিয়া থেকে চলে গেল কোথায়? বাগদাদ। এই বাগদাদ থেকে দর্শে নিজামিয়া, এখান থেকে আজকের এই মাদ্রাসা। তা আমার কথা হচ্ছে, এখানে এসে এত বড় ঘটনা আমার বলার দরকার ছিল না, কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা মাদ্রাসার বিরুদ্ধে লাগি নাই। আমরা বলেছি যেই কাজটা একজন মোমেনের উপর ফরজ, যখন আপনি ঈমান আনছেন, আপনার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, আপনার উপরে দ্বীনের এলেম হাসিল করা ফরজ, এবং যেটুকু এলেম হাসিল করছেন এই এলেমটা আপনি প্রচার করা আপনার উপর ফরজ। আমি কোরআনের আয়াত দেখাই দিলাম, কিন্তু নাইলে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। তাহলে এই যে আল্লাহর নাজেল করা বিধানের এই বিনিময় নেওয়া হারাম, এটা জায়েজ নাই। আমি বলি নেই, ইমাম আবু হানিফার মত, রাসূল বলেছেন। উলামায়ে মুকাদ্দিমিন যাকে বলা হয়, মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, এরা কিন্তু জায়েজ করেন নাই। এই শব্দগুলো আমি বলছি এই জন্য, আপনারা তো বোঝেন এগুলা, কিন্তু ওলামায়ে মুতাআখিরিন, যেটা পরবর্তী আলেমরা, এটাকে জায়েজ করেছেন। এটা আপনারা করতে পারেন না। আচ্ছা, সারকামস্টেন্সিয়ালি করছেন, আপনারা জানেন এটা জায়েজ নাই, এটা বৈধ না। এই কথাটা আমরা বলেছি যে ওয়াজ করেন, আল্লাহর রাস্তা বয়ান দেন, টাকা নিয়েন না। ওকে, ইমামতি করেন, টাকা নিয়েন না। মুসল্লিদেরকে বলেন, তারা আপনার কর্মসংস্থানের সৃষ্টি করবে, অন্যভাবে করবে। এটা তো আমাদের বক্তব্য না। আমরা কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম, এটা তো আমাদের কথা না। এখন আমরা আপনাদের এই কথাটা কোথায় বললাম, কিভাবে বললাম, আপনারা আমাদের বিরুদ্ধে এবার জনগণকে খেপাই দিলেন। এখন আমার কথা হলো, এই
অন্যায় যদি চলতে থাকে তাহলে সত্য কোনোদিন প্রকাশিত হবে না। এই হলো এই প্রসঙ্গটা আমি এখানেই শেষ করলাম। আমরা কিন্তু কোনো আলেমকে কোনোদিন বলি নাই যে এই হুজুর ওয়াজ করছেন টাকা নিয়েন না, এই আপনি টাকা নিচ্ছেন কেন। আমরা কাউকে বলি নাই এই হুজুরে টাকা দিয়েন না। আমরা কাউকে বলি নাই, কেউ বলতে পারবে না এই হুজুরে আপনি টাকা দিয়েন না। মানুষের ইচ্ছা, মানুষের স্বাধীনতা। লক্ষ লক্ষ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করে, মূর্তি পূজা করে। আমরা কাউরে বলতে পারি এই মূর্তি পূজা করো না, এ তার 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 ভিতরের সিদ্ধান্ত। লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান গির্জায় যায়, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন পীরের মাজারে যায়, যার যার ধর্মীয় স্বাধীনতা, তার মনের ভিতরের ইচ্ছা। আমরা কাউকে কিছু বলি নাই, আমরা শুধু ইসলামের এই শিক্ষাটাকে তুলে ধরেছি। আচ্ছা, এবার আমার ব্যাপারে আসেন। আমি যখন এই সত্যটা জানলাম একজন মানুষের মাধ্যমে, তিনি হলেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। আপনারা ওনারে বলেন ফৈন্নি, এ আপনারা কাউমি মাদ্রাসার আলেমরা। আসলে যে যেরকম সে সেটা সেরকম মনে করে। এই যে আপনারা পন্নীরে ফৈন্নি বলেন, আপনারা কি জানেন ওনার সম্পর্কে? জানেন? আরে গত আওয়ামী লীগ সরকারও, এর আগের সরকারও কয়েক হাজার একর জমি খালি সরকার একোয়ার করে নিছে এই পন্নী পরিবারের। সোজা কথা, এই পন্নী পরিবার, আপনি গাজীপুর থেকে রওনা দেন, গাজীপুর থেকে রওনা দেন, যদ্দূর যাইবেন রাস্তার দুই ধারে পন্নী পরিবারের সম্পত্তি একসময় ছিল। এখনো সংকীর্ণ হতে হতে আজকে রাজবাড়ি আছে, এখনো রাজ পরিবারের সন্তান। না যায় না মুরুক্ষের মতো কথা। বাইজিদ খান পন্নী, আপনি লেখেন ফৈন্নি। হ্যাঁ রে ভাই, আপনারা যে এরকম মনে করলে তো হবে না, তাই না? বাংলাদেশে মুসলমান ছিল না, যারা মুসলমান বানাইছে। মসজিদ ছিল না, যারা মসজিদ বানাইছে। ইসলামী তাহাজিব তমদ্দুন ছিল না, মুসলমানদের ক্ষমতায়ন বলতে যা বুঝায়। মুসলমানরা তো পরাজিত হয়ে গেছে ব্রিটিশের কাছে। সেই পন্নী পরিবারের সদস্যকে আপনার গালাগালি করছেন, অজ্ঞতার পরিচায়ক নয় কি? তো তিনি বলেছেন যে দেখো বাপু, দিনের বিনিময়ে নেওয়া জায়েজ নাই, তোমরা বিনিময় নিও না। আমরা আমাদের আন্দোলনে, আমরা যারা হিজবুত তৌহিদে আসছি, আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, আমরা কোনো বিনিময় নেই না। আর যারা বিনিময় নেন, আমরা ওনার পিছনে কোনো ইক্তেদা করি না, এতায়াত করি না। এটা কোরআনের আনুগত্য আমরা করছি, আল্লাহর আনুগত্য করছি। যে ইত্তাবিউ মাল্লা ইয়াসা আলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, যারা কোনো বিনিময় নেয় তাদের আনুগত্য করবা না। পরিষ্কার, আনুগত্য করো তাদের যারা কোনো বিনিময় নেয় না। তাহলে যারা নেয় না তাদের আনুগত্য করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক আমরা খুঁজি যে কোন মসজিদের ইমাম সাহেব কোনো বিনিময় নেন না, আমরা তার পিছনে নামাজ পড়ি। আর যিনি ইমামতির বিনিময় নেন, আমরা তার পিছনে পড়ি না। তো এটুকু স্বাধীনতা তো আমাদের থাকতে হবে নাকি? এটা তো আমাদেরকে ধর্ম বিশ্বাসটাকে লালন করার, বাছাই করার, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকতে হবে। আপনি যদি আমাকে এখন বাধ্য করেন যে তুমি এই অমুক জায়গায় অমুক মেয়েরে বিয়ে করতে হবে, এটা তো কোনো কথা নাই, এটা তো কোনো কথা নাই। আমার তো পছন্দ করার প্রভিশন আছে, আছে না? তো এই জন্যই কথাটা যে আমি, যিনি আপনারা যে বিনিময় নেবেন, এটা বেআইনি, এটা হারাম, এটা নিতে পারেন না। দিনের এই বিনিময় চলে না। আপনারা এখন গায়ের জোরে এটা বিনিময় নেবেন। আর আমরা যখন আলাদা হয়েছি, এবার আমাদেরকে খ্রিস্টান সাব্যস্ত কইরা, নাস্তিক সাব্যস্ত কইরা, আলেম বিদ্বেষী সাব্যস্ত কইরা, এবার জনগণের মধ্যে মিথ্যা হ্যান্ডবিল রচনা কইরা এবার আমাদের বাড়ি ঘরে হামলা চালাইবেন, তো আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ বলছেন যে আমার জন্য দাঁড়ায়, আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য, যে আমার সত্য সমুন্নত করতে দাঁড়ায়। এই প্রসঙ্গ শেষ। তাহলে আশা করি এটা উত্তরটা পেয়ে গেলেন। এক নাম্বার, আমরা কোনো মাদ্রাসার বিরুদ্ধে ঢালাওভাবে কথা বলি নাই। আমরা বলেছি শুধুমাত্র যারা দ্বীনের কাজ করে বিনিময় নেয় সেই ব্যাপারে। মাদ্রাসার মধ্যে অঙ্ক, ভূগোল, গণিত, বাংলা সাহিত্য, এমনকি আরবি ভাষাও যদি কেউ শিক্ষা দেন, আরে ভাই আরবি তো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনি শিক্ষা দিতে পারেন। আরবদের সাথে ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, বহু কাজ কারবার আছে, সাহিত্য, সংস্কৃতি, বহুত লেনদেন হতে পারে আরবি ভাষায়। সেই আরবি, আপনি আরব দেশে চাকরি করার জন্য আরবি ভাষা শিখেন, সেই শিক্ষা দেওয়ার বিনিময়ে টাকা নেন, কোনো অসুবিধা নাই, আমরা কখনো এটা বলি নাই। তো কাজেই মাদ্রাসায় পড়াইলে টাকা নেওয়া যাবে না, ঢালাও ভাবে এই কথা আমরা বলি নাই। আজকের মাদ্রাসাগুলি আগের মতো ছিল না। আশা করি এই উত্তরটা শেষ। এবার আসেন
সোনাইমুড়িতে গন্ডগোলগুলা কিন্তু সোনাইমুড়িতে করে, কিছু শয়তান সোনাইমুড়িতে আছে। তো এই শয়তান কিছু আছে। সোনাইমুড়ির মানুষ অন্যান্য জায়গার থেকে তুলনামূলক ধর্মপ্রাণ মানুষ, তারা আল্লাহ রসুলকে ভালোবাসেন বেশি, তারা নামাজ কালাম পড়েন, আর খুব পরিশ্রমী মানুষ, পরিশ্রম করেন। অনেক লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছেন, হাজার হাজার মানুষ বিদেশ থেকে আয় ইনকাম করে টাকা পাঠান। কিন্তু সোনাইমুড়িতে কিছু লোক আছে, এরা ওঁত পেতে থাকে। এরা গত সরকারের আমলেও এই ধরনের খুব গুজব রটনায় এরা কিন্তু মাস্টার। এরা কিন্তু খুব কায়া বদলায়। ওই যে একটা গান আছে, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। এরা কায়া বদলায়, কায়া বদলায়। এরা আওয়ামী লীগের আমলে এরা খুব দেখলাম যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, ওলামা লীগ করতো। এখন এরা কায়া পাল্টাইয়া এরা মানে যুবদল বিএনপি নাকি করে। এরা এখন আসলে কিন্তু কোনো দল করেন, এদেরকে আমরা চিহ্নিত, এরা চিহ্নিত। এরা পরিকল্পিতভাবে এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে তারা প্রচার চালাচ্ছে। দেখেন সেখানে হ্যান্ডবিলের মধ্যে যে প্রসঙ্গগুলি আমি তুলে ধরলাম, আপনারা পরবর্তীতে সেগুলো জানতে পারবেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, রামচন্দ্র আল্লাহর নবী ছিল, এই কথাটা শুধুমাত্র এই কথাটা বললে কোনো মানুষ কিছু বুঝবে? এই বইটা 400 পৃষ্ঠার বই, এই ইসলামে নয় বই। এই বইয়ে তিনি কি বলেছেন এই পৃষ্ঠায় দেখেন। তারা বলে ধর্মকে পুনঃস্থাপন করে মানুষের কল্যাণ সাধনের জন্যই ভারতবর্ষে এসেছেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির। মানুষের কল্যাণ সাধনের জন্য ভারতে এসেছেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির। আর এশিয়ায় এসেছেন ইব্রাহিম আলাই ইসলাম, ইহুদিদের মধ্যে এসেছেন মুসা আলাই ইসলাম, দাউদ আলাই ইসলাম, ঈসা আলাই ইসলাম, ইয়াহিয়া আলাই ইসলাম, ইয়াকুব আলাই ইসলাম, এমন আরো বহু নবী রাসূল অবতার। এখানে আমরা কি ভুলটা করলাম আমি জানতে চাই, এখানে ভুলটা কি হলো? এবার 32 নম্বর পৃষ্ঠায়, এই ইসলামের বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় তিনি কি বলেছেন? মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির, উনি ব্র্যাকেটে লিখছেন ইদ্রিস, এনারা যে নবী ছিলেন তা আমার নিজস্ব গবেষণার ফল। আমি গবেষণা করি, বুঝছি। উনি বলতেছেন ব্যক্তিগত অভিমত, এই অভিমত আমি অন্য কাউকে গ্রহণ করতে জোর করছি না। পরিষ্কার। একজন লেখক, একজন গবেষক, একজন চিন্তাশীল মানুষ, তিনি যখন কম্পারিটিভ রিলিজিয়াস স্টাডি বলতে একটা কথা আছে, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করা। ডক্টর জাকির নায়েকের প্রশ্ন করেছে, ডক্টর জাকির নায়েক মানে কৃষ্ণ এনারা কি নবী ছিলেন কিনা? ডক্টর জাকির নায়েক কি বলেছেন? হতেও পারেন, নাও হতে পারেন। উনি কিন্তু বলেন নাই না নবী ছিলেন না। কোরআনে 25 থেকে 26 জনের নাম জানানো হয়েছে। আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে কারো নাম জানিয়েছি, কারো নাম জানাই না। এত বড় ভারতবর্ষে কি নবী রাসূল আসেন নাই? আচ্ছা, দ্য ক্রিড অফ ইসলাম, এটা বই, আবুল হাশিম। উনি কিন্তু বাংলাদেশের এখনকার তো কওমি মোল্লারা এগুলো ওনারা চিনে না, ওনারা চিনবে না। মুসলিম লীগের মহাসচিব ছিলেন, জেনারেল সেক্রেটারি আবুল হাশিম, দ্য ক্রিড অফ ইসলাম, ওনার বই, বিখ্যাত বই। ক্রিড মানে কি? একেবারে আকিদা, বিশ্বাস, ইসলামের বুনিয়াদী বিষয়টা ক্রিড, ইসলামের। সে বইতে উনি বলেছেন এই মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির এনারা নবী ছিলেন। এই যে হেফাজত ইসলামের আপনার হলো যুগ্ম মহাসচিব, যাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, ওনার একটা বক্তব্য আছে আমার কাছে। উনি পরিষ্কার বলেছেন একদল হিন্দু প্রতিনিধির সামনে যে আপনাদেরও কৃষ্ণ, যুধিষ্ঠির, মনু এনারাও নবী হতে পারেন, নাও হতে পারেন। কোন গবেষক এখানে টোটাল আমি যত গবেষকের বই পড়েছি, আমি তাফসিরে পড়েছি, আমি মানে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনার বইও পড়েছি, মানে তাফসির। আমি যত ইসলামিক স্কলারের বই পড়েছি, এই স্কলারদের মধ্যে প্রধানত একেবারে দুই ভাগ। এক ভাগ বলেছেন যে মনু, কৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির এনারা নবী ছিলেন, একদম ডাইরেক্ট রায় দিয়েছেন। আরেক ভাগ বলেছেন না, ওনারা নবী ছিলেন কি ছিলেন না এটা আমি নিশ্চিত করে বলা যায় না, যেহেতু কোরআনে ব্যাপারটা নাই। কিন্তু পুরোপুরি ওনারা ক্যান্সেল করেন নাই। আপনার হলে একজন গবেষক আবুল হাশিম সাহেব, ওনার একটা বই, উনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিলেন,
মানে বাংলাদেশ ব্যাংকের, আমার দীর্ঘদিন আমার সংগ্রহে বইটা ছিল, তিনি পরিষ্কার বলেছেন যে এনারা নবী ছিলেন। এখন কথা হচ্ছে দেখেন, কৃষ্ণ, মনু, এনারা নবী হোক কি না হোক, এটা আমাদের কোনো কিছু যায় আসে না, এটা আমাদের কোনো প্রচারণার সাবজেক্ট না। কৃষ্ণকে নবী সাব্যস্ত করা আমাদের প্রচারণার সাবজেক্ট না। আমাদের প্রচারণার সাবজেক্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা শেষ নবীর উম্মত, আমরা রসুলের দিকে ডাকছি। এখন আপনি যদি ভারতবর্ষের ধর্মের ইতিহাস পড়েন, আপনি মধ্যযুগের ইতিহাস পড়েন, রোমান সভ্যতার বই পড়েন, আরে ভাই, তুলনামূলক যদি মন্তব্য করতে যান, কোনো একজন লেখক যদি একটা মতামত দেন, আপনি যদি সেটা চাপাই দেন এটার উপরে, আস্তাগফিরুল্লাহ, ওই লোকটা কাফের হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন না, এটা আপনি বলতে পারেন না। জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী একথা বলেননি, উনি বলেছেন কৃষ্ণ, যুধিষ্ঠির, মনু এটা আমার গবেষণার ফল, এটা আপনারা কেউ মানতেও পারেন, নাও মানতে পারেন, উনি একথা বলেছেন। এখন আমার কথা হলো, আমরা তো কৃষ্ণ যুধিষ্ঠিরের দিকে কাউকে ডাকি নাই, আমাদের আহ্বানের সাবজেক্টটা তো কৃষ্ণের দিকে না যে আপনারা কৃষ্ণের প্রতি ঈমান আনেন, কখনো না। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ভর্তি ফরমের মধ্যে সেটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে অনর্থক এই বিতর্কিত সাবজেক্টটা কেন আনছেন? কেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন? শত শত ইসলামিক স্কলার তারা মত দিয়েছেন যে ভারতবর্ষে যারা এখন আছেন, হিন্দুরা যাদেরকে অবতার মনে করেন কৃষ্ণ, যুধিষ্ঠির, এনারাও নবী হতে পারেন। আবার অনেকে বলছেন নাও হতে পারেন, না হলে নাই। এটা তো আমাদের কোনো প্রচারণার সাবজেক্ট না। কেন আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন? আমরা তো কাউকে কৃষ্ণের দিকে ডাকি নাই, আমরা তো কাউকে যিশুর দিকে ডাকি নাই। এখন যদি খ্রিস্টানদের একদল প্রতিনিধির সাথে যদি আমরা বসি, তখন কি কথা হবে তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে? আমরা তো এটা বলতে হবে যে আপনারা যে যিশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তিনিও ঈসা আলাইহিস সালাম আমাদেরই নবী ছিলেন, আমরা বিশ্বাস করি। এ কথাটা কি আপনি অবিশ্বাস করতে পারবেন? সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? যারা কোরআন শরীফ পড়েন না, পড়েন না, পড়ে আমাদের সাথে তর্ক করতে আইসেন না। সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক, আর তিনি অবতীর্ণ করিয়াছেন তাওরাত ও ইনজিল। এই যে কথাটা, সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক, আরো অন্যান্য আয়াত আছে, সেখানে ডিরেক্ট আল্লাহ বলেছেন এমন কোন জনপদ নাই যে সেখানে আমি রসুল প্রেরণ না করছি। এখন আপনি যদি রেফারেন্স দিতে যাইয়া যদি অতীতের কোনো কথা বলা লাগে, আপনারা তার তাফসির পড়েন কেন? তাফসিরের মধ্যে তো আপনাদের অতীতের যত বাইবেলের কথা, তওরাতের কথা, জাবুরের কথা, ইনজিলের কথা, আপনার হলো আপনার মহাভারতের এই যে আপনার হলো বেদের কথা, হ্যাঁ, এরপরে হলো মহাভারত যতগুলা গ্রন্থ আছে, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সমস্ত সংগীতে যত সংগীত আছে, মনুসংগীতা, সবকিছুর রেফারেন্স তো আপনারা তাফসিরে ব্যবহার করছেন। সেগুলো কি আমরা কোনোদিন আইনে তুলে ধরছি যে উনি এই মনু কৃষ্ণের কথা বলছে? একজন গবেষক যখন গবেষণা করেন, তখন তিনি তার ব্যক্তিগত মতামত তিনি দেন। ইমামুজ্জামান তিনি পরিষ্কার বইতে বলেছেন, এই বইতে, যে আমি আমার নিজের কথা বলার জন্য বই লিখি নাই, আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি। কোন জায়গায় আল্লাহ রসুল বলেছেন সেই রেফারেন্সও দিয়েছি। দু এক জায়গায় আমার মতামত উল্লেখ করেছি, সেটা আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো কাজেই আমি পরবর্তী দেখেন, পৃথিবীর সকল মুসলমান কাফের হয়ে গেছে। দেখেন, নাচ, গান, নাটক, সিনেমাকে ইবাদত, ধর্ম কখনো, দেখেন উল্লেখ করছি কি, ধর্ম কখনো গান, বাদ্য, নৃত্যকে নাজায়েজ করতে পারে না। সনাতন ধর্ম সহ অনেক ধর্মেই এগুলি ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্তির মাধ্যম ছিল। প্রকৃতপক্ষে স্বয়ং স্রষ্টাই সুর সৃষ্টি করেছেন। শেষ প্রেরিত গ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন ছন্দবদ্ধ করে। কেবল কোরআন নয়, জবুর, গীতা, বেদ, ত্রিপিটক ইত্যাদি ধর্মগ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন কাব্যময় করে। আচ্ছা, পাশ্চাত্যের মানসিক দাসত্ব দূরীকরণে গণমাধ্যমের করণীয়। এ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আমাদের একটা প্রবন্ধ লিখছিলাম আমরা,
হ্যাঁ, গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে, গণমাধ্যম কর্মীরা যেন পাশ্চাত্য দাসত্ব না করে, ইসলামের আদর্শ গ্রহণ করে। এই সাবজেক্টটা আপনারা দেখলেন না? আপনারা কি জানেন গণমাধ্যমের মধ্যে হাজার হাজার গণমাধ্যম কর্মী তারা অলরেডি নাস্তিকতাবাদের দিকে চলে গেছে, অলরেডি তারা পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত, অলরেডি তারা ইসলামকে ঘৃণা করে, তারা কোনোভাবে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের মধ্যে আমরা দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই একটা প্রবন্ধ ছিল, সেই প্রবন্ধের মধ্যে আমরা কোন ভুলটা করলাম আমি বুঝলাম না। এখানে নাচ গান বাদ্য, আমরা যে বলছি গান বাদ্য হারাম, এটা কোরআনে কি কোথাও আছে? কোথাও আছে? কোথাও নাই। গান বাদ্য হারাম কোরআনে কোথাও নাই, কেউ বলতে পারবেন না। রাসূল নিজে গান শুনেছেন, রাসূলকে তৎকালীন বাদ্যযন্ত্র মানে ধপ বাজিয়ে গান শোনানো হয়েছে, এটা আমরা বারবার বলেছি। হারামটা কি? অশ্লীল। গান তো হলো একটা কবিতার, কাব্যের একটা মানে ছন্দময় রূপ, এটা গীতময়, গীতি কাব্য। তাহলে কবিতা, কথা, বাক্য, সংলাপ, নাটক এগুলি যদি অশ্লীল হয়, অসঙ্গত কথা হয়, আল্লাহর নাফরমানি হয়, সেটা সবই হারাম হবে। সেটা কথাও হারাম, আপনাদের ওয়াজও হারাম হবে। ওয়াজের মধ্যে যদি অশ্লীল কথা বলেন, আপনার আল্লাহর নাফরমানি হয় এমন কথা বলেন, তারপরে দেখি শিরিক হয়, কুফর হয় এমন কথা হয় ওয়াজের নামে, সুর করে করে টেনে টেনে, সেটাও কিন্তু বেআইনি হবে। এখান থেকে শুরু করে কবিতা, গান, নাটক, সিনেমা, যেখানে অশ্লীলতা হবে, অন্যায্য কথা হবে, আল্লাহর নাফরমানি হয়, শিরিক কুফর হয়, এমন কথা হবে, সেগুলো সবাই হারাম। আর যেগুলি ন্যায়সঙ্গত হবে, মানবতার কথা হবে, আল্লাহর কথা হবে, ঐক্যের কথা হবে, মুক্তির কথা হবে, সেটা হারাম নয়। কোরআনে কোথাও গান বাদ্য হারাম নয়, আমরা বারবার বলেছি এটা, এবং কোরআন থেকে প্রমাণ দিয়েছি। তাহলে আপনারা হ্যান্ডবিল রচনা করে এই যে মসজিদের সামনে বলেন, এরা বলে যত পারো নাচো, নাচা জায়েজ আছে, এই কথাটা পাবলিক কিভাবে নিবে? আমরা কি অশ্লীল নৃত্যকে জায়েজ বলেছি? অশ্লীল নৃত্য, অশ্লীল গান সবসময় হারাম। এবার আসেন, এক নাম্বার কি বলছে? শয়তানের চ্যালেঞ্জে আল্লাহ পরাজিত। এক লাইন দিয়ে আপনি কথা বললে শয়তানের চ্যালেঞ্জে আল্লাহ পরাজিত, তখন বলে কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নাকি হাইরে গেছে দুনিয়াতে। কিছু অজ্ঞ মূর্খ জাহেল, তোমাদের ধর্মান্ধ জনতা যেরকম অজ্ঞ, লেখাপড়া করে না, তোমরাও তেমন অজ্ঞ। আল্লাহ হাইরে গেছে শয়তানের চ্যালেঞ্জে। আচ্ছা বলো তো দেখি, গত বিশ্বকাপে সবাই কি বলছে? আর্জেন্টিনা হেরে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, সবাই বলছে না আর্জেন্টিনা হেরে গেছে। আচ্ছা আসলে কি আর্জেন্টিনা হারছে? হারছে তো ওই যে মেসির দল। তাহলে আর্জেন্টিনা হারছে বললো কেন? আর্জেন্টিনা হারছে বললো কেন? এটা একটা রূপক কথা, এটা একটা উদাহরণ সহ কথা। এখানে দুনিয়াতে পক্ষ কিন্তু দুইটা, আল্লাহ আর ইবলিস। একটা হলো সত্য, একটা হচ্ছে মিথ্যা। আল্লাহর হুকুম, ইবলিসের বিধান। যদি আল্লাহর বিধান বিজয়ী হয় তাহলে আল্লাহ জিতে গেছেন চ্যালেঞ্জে, আর যদি ইবলিস বিজয়ী হয় তাহলে ইবলিস জয়লাভ করছে। আপনারা কি অস্বীকার করতে পারবেন? কোরআনের আয়াত, যখন সৃষ্টির শুরুতে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তখন আদমের ভিতরে আল্লাহ রু দিলেন, এটা নিয়েও আপনারা সমালোচনা করছেন, আদমের ভিতরে আল্লাহর বেলে রু আছে, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, অজ্ঞের মতো কথা বলেন কেন? আমরা তো বলিনি, কোরআন বলে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার থেকে যখন রূহ ফুঁকে দেব, তখন আল্লাহ থেকে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন আদমের ভিতরে। তখন সবাইকে আল্লাহ বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। ইবলিসকে, ইবলিসের নাম জানেন তো নাকি তাও জানেন না? ইবলিসকে আল্লাহ ডাক দিয়েছেন যে ইবলিস, এই ওকে সেজদা করলি না কেন? তখন ইবলিস বলে ও মাটি, আমি আগুন। আল্লাহ তাকে বহিষ্কার করে দিলেন, রাজিম করে দিলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলে, খেয়াল করেন এই চ্যালেঞ্জটা এখানে, তখন ইবলিস বলে যে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে বহিষ্কার করলে, হীন করলে, সাগীর করলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন যা, তোকে সুযোগ দিলাম। তখন ইবলিস বলে তুমি দেখবে তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আমি অধিকাংশ বান্দাকে সরাই নিয়ে গেছি। এই যে কথাটা, এই যে চ্যালেঞ্জটা হলো আল্লাহর সাথে ইবলিসের, এটা কি চ্যালেঞ্জ নয় কি? তখন আল্লাহ বললেন আরে যা যা, তুই যাদেরকে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব, তবে মনে রাখিস আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। আচ্ছা ইবলিসের আল্লাহর এই যে কথোপকথন, এই যে সংলাপ, এটা কি একটা চ্যালেঞ্জ হলো না? এখন যদি দুনিয়াতে অশান্তি, অন্যায়,
ফাসাদ, সাফাকুদ্দিমা, ফিতনা, ফাসাদ যদি কায়েম থাকে তাহলে আপনি অবশ্যই বলতে হবে দুনিয়াতে ইবলিস বিজয়ী হয়ে আছে। তার যদি দুনিয়াতে ন্যায় বিচার, সুবিচার কায়েম হয়, অবশ্যই আপনি বলবেন এখানে আল্লাহ বিজয়ী হয়ে আছেন। এটা হলো কথা। আপনারা কি বললেন? তারা বলে, এই কথা বুঝবার মতো বোধ শক্তিও আমাদের নেই। সত্য কথাই তো, যে আজ সমস্ত পৃথিবীতে ইবলিস জিতে আছে। ইবলিস জিতে আছে না? সারা পৃথিবীতে কে জিতছে? ইবলিস। অন্যায়, অবিচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, এর পরেও বলেন ইবলিস জিতে নাই। যে ফাসাদ আর সাফাকুদ্দিমার চ্যালেঞ্জ সে আল্লাহকে দিয়েছিল, তা দিয়ে আজ পৃথিবী ভরপুর। আর আল্লাহ যে সুবিচার ও ন্যায় শান্তির কথা বলেছিলেন, তা আজ পৃথিবীর কোথাও নাই। এই কথাটা মিথ্যা কোথায়? এই কথাটা ভুল কোথায়? আমাকে বলেন, এই কথাটা ভুল কোথায়? এরপর বলেন, আল্লাহ বলেন আল্লাহ তার কাজে সর্বদা বিজয়ী, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কোথাকার কথা কোথায় এনে লাগাই দিছে? কোথাকার কোটটা কারে এনে লাগাই দিল? আল্লাহ তার বাণীর ক্ষেত্রে, তার যে বাণী পাঠিয়েছেন সেই বাণীর ক্ষেত্রে তিনি বিজয়ী, এটাকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু ইবলিসের সঙ্গে যে চ্যালেঞ্জটা হলো, সেই চ্যালেঞ্জে আজকে দুনিয়াময় অশান্তি, অন্যায়, জুলুম, রক্তপাত, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই অবস্থায় নিশ্চিত বলতে পারেন ইবলিস তার চ্যালেঞ্জে বিজয়ী। হ্যাঁ, আল্লাহ বিজয়ী হবেন মোমেনরা যখন আল্লাহর বিধান কায়েম করার জন্য জমিনে নামবে, তখন মোমেনরা আল্লাহকে বিজয়ী করবে। এটা হলো একটা উদাহরণ কথাবার্তা। আপনি যে বললেন যে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেরে গেছে শয়তানের কাছে, এ কথা সাধারণ মানুষ কি বুঝবে? এই কথাটা আল্লাহ হেরে গেছে শয়তানের কাছে? পুরো বই কি পড়ছেন? পুরো চ্যাপ্টার কি পড়ছেন? পুরো বিবরণী পড়ছেন টপ টু বটম? না পড়ে এক লাইন, দুই শব্দ দিয়ে মূর্খ জাহেলের মতো এই যে হ্যান্ডবিল রচনা করে গ্রামে গ্রামে প্রচার করেন। পাবলিক তো পাবলিক, চা দোকানে বই বিড়ি খায় আর ওই টুপি একটা মাথা দিয়ে বসে থাকে, দাঁড়িয়ে আছে একটু, বসে থাকে, বসে কই হুনচুনি কিয়া কয় হিজবুত তৈদ, কয় আল্লাহ বেলা হাইরা গেছে শয়তানের কাছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোন বদমাই সেই কথা কইছে? কয় যে হিজবুত তৈদ কইছে, কয় ওরে মাইরা বলা, কাইটা বলা, জবাই করে দে। এই হচ্ছে আপনাদের উদ্দেশ্য। তো কাজেই এই কথাটা হচ্ছে, পৃথিবীতে যখন আল্লাহর হুকুম বিজয়ী হবে, তখন অবিসম্ভাবী রূপে আল্লাহর দিন বিজয়ী হবে। আচ্ছা, পৃথিবীর সকল মুসলমান কাফের হয়ে গেছে, আমরা এই কথা কোথাও বলি নাই। আমরা এই কথা কোথাও বলি নাই। দেখেন, শব্দটা কার্যত আছে, কিন্তু কার্যত সেটা হলো এই সর্বব্যাপী আল্লাহর সার্বভৌমত্ব, অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কার্যত কাফের ও মুশরিকে পরিণত হয়েছে। সকল মুসলমান এ কথা নো, পুরো মানব জাতি কথাটা বলেছি, হোল ম্যানকাইন্ড। 800 কোটি মানুষ কি আল্লাহর কোরআনের আইন মানে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই কাওমি মাদ্রাসার আলেমরা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যদি জ্ঞান থাকে, আল্লাহ যদি আপনাদের জ্ঞান যদি বিলুপ্ত না করে, সমগ্র দুনিয়ার মানুষ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে কোরআনের আইন কি মানে না মানে না? যদি না মানে, কোরআনের আইন, কোরআনের বিধান, আল্লাহর হুকুমের আনুগত্য যারা না করে, তারা জাতিগতভাবে কি মুসলিম দাবি করতে পারে কি পারে না? আপনারা রায় দেন। আমরা এই কথা বলেছি আমাদের বইতে। সমগ্র মানব জাতি আল্লাহর তাওহীদ থেকে যখন সরে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা থেকে যখন সরে গিয়েছে, পুরো মানব জাতি কার্যত কাফেরে পরিণত হয়েছে। কার্যত, ডিফ্যাক্টো। কথাটা বুঝতে হবে। কাজে কর্মে তাদের আমলে আমালিয়ান শিরিক, আমালিয়ান কুফর, এটা বুঝতে হবে। যেদিন রাষ্ট্রীয়ভাবে তারা এটার আনুগত্য করবে, সেদিন তারা মুসলিম হবে, মোমেন হবে। এখন দাবি করতে পারি আমরা বলেছি পুরো মানব জাতি। আমরা আপনাদেরকে বলি নাই, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে বলি নাই। পুরো মানব জাতি, ডাইন আর বাম, পুরো মানব জাতি এখন বাম দিকে আছে। এই হচ্ছে আমাদের কথা। তো ঠিক আছে, এই তাদের মিথ্যাচারগুলি জবাব দিলাম। এরপরে আমি এখন যাচ্ছি আমার লাইভের মূল বক্তব্যের মধ্যে। সেটা হচ্ছে এই, বিড়ি সিগারেটের টাকা দিয়ে উপার্জন করা বৈধ নয়, শায়েখ আহমদুল্লাহ।
বিড়ি সিগারেটের টাকা বৈধ নয়, এ ধরনের কথাবার্তা দেখতে পাচ্ছি। ভালো, সুদ খাওয়া সুদ দেওয়া এটা বৈধ কিনা এটা বলবে না? হ্যাঁ, এই একটা হ্যান্ডবিল, এই হ্যান্ডবিলটা সর্বত্র কি উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ অনুরোধ ক্রমে আল্লামা হাফেজ নাজমুল হাসান কাশেমি, আল্লামা আলেমান নাইয়ার অনেক উপরে হাই স্কলার, আল্লামা আল্লামা আপনারা এই যে হিজবুত তৌহিদ নামে কুফুরি সংগঠনের ইমান বিধ্বংসী কার্যক্রম আজ সর্বত্র আলেম ওলামা তৌহিদ জনতার উদ্বেগের কারণ, জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা, তাদের ইমান বিধ্বংসী কার্যক্রম সম্পর্কে সবিস্তারে আলোচনা করা সময়ের অপরিহার্য করণীয় দাঁড়িয়েছে। আপনার খেদমতে বিশেষ নিবেদন এই যে আগামী জুম্মা থেকে ধারাবাহিক কয়েক জুমা আলোচনার মাধ্যমে মুসল্লিগণকে হিজবুত তৌহিদের কুফুরি কার্যক্রম বিষয়ে সচেষ্ট করবেন। আলোচনার ক্ষেত্রে লিফলেটে বর্ণিত তথ্যমালা আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই যে মিথ্যা কথাগুলি বলে মসজিদের সমস্ত খতিবদেরকে মিথ্যা হ্যান্ডবিল সরবরাহ করেছেন আপনারা, এই হ্যান্ডবিল আমি সরকারের নিকট তো আবেদন জানিয়েছি, সরকারের কোনো কর্ণপাত করছেন না। সরকারের আইন এখনকার বর্তমানে এই সরকারের আইন হচ্ছে সরকারের জন্য, আমাদের জন্য না। আমি সরকারের কাছে জানতে চাই, সরকারের বিরুদ্ধে যদি এরকম মসজিদে মসজিদে হ্যান্ডবিল দিত, সরকারের গোয়েন্দারা কি করতেন, ওসিরা কি করতেন, ডিবির লোকেরা কি করতেন, এনএসআই এসবির লোকেরা কি করতেন? সঙ্গে সঙ্গে ওই বেটা 14 গোষ্ঠী ধরে নিয়ে যেতেন, এই বেটা তুমি বিএনপির বিরুদ্ধে মসজিদে মসজিদে মুসল্লিদের সামনে হ্যান্ডবিল দিচ্ছ কেন, করতেন। কিন্তু আজকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হ্যান্ডবিল দেওয়া হচ্ছে, সরকার কিছু করছেন না, সরকার এদেরকে লাইসেন্স দিয়েছেন। তো বিষয়টা আমি আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি। সেটা বলছে এই জন্য, যারা এই ধরনের মিথ্যা হ্যান্ডবিল রচনা করে আমাদের জীবনকে হুমকির মধ্যে ফেলছেন, মিথ্যা কথা যেটা আমরা বলি নাই, যে উদ্দেশ্যে যে অভিপ্রায়ে আমরা যে কথা বলেছি সেটা জনগণকে না বলে আপনারা এই যে মিথ্যা কথা বলে জনগণকে মিথ্যাচার করছেন। আল্লাহ বলছেন যারা মিথ্যা কথা বলবে তাদের উপর আল্লাহ লানত, লানত আল্লাহে আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত পড়বে। লানত হচ্ছে এটা, আপনারা একটা সময়ে, আপনারা না মানে এই আলেমরা একটা সময় রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেখান থেকে আল্লাহ এদেরকে বিতাড়িত করেছেন এই অবাধ্যতার কারণে, মিথ্যার কারণে। আগামী দিন আমি আল্লাহর উপর ভরসা করে হলফ করে বলতে পারি, আমার এই কথা আজকে রেকর্ড হয়ে থাকলো, যদি আপনারা মিথ্যা বলা বন্ধ না করেন, গুজব রটনা বন্ধ না করেন, তবে এখন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এই যে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন, এটার ফলে এটার পরিণতিতে কি হতে পারে আমি জানি না। হতে পারে আমাদের কিছু ভাই বোন শহীদ হতে পারেন, হতে পারে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে, হতে পারে আবার নাও হতে পারে। আচ্ছা, কিন্তু ফলাফল কি হবে বলে রাখি, আগামী দিন আপনারা যেই মসজিদের মিম্বর ব্যবহার করছেন না, এখান থেকে অপমানের সঙ্গে বিতাড়িত হবেন। মনে রাখেন, কান পেতে শুনেন, আপনাদের বিরুদ্ধে জাগরণ, কান পেতে শুনেন যদি কানের ইয়ে থাকে, শ্রবণ শক্তি থাকে। আর যদি সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন ওই রকম হইলে তাহলে আর কিছু করার নাই। যদি কান থাকে, চোখ থাকে, দেখেন আর শুনেন, আপনাদের বিরুদ্ধে জাগরণ কিন্তু শুরু হয়ে গেছে। কাজেই মিথ্যা কথা, মসজিদের মিম্বরের মতো জায়গা দাঁড়িয়ে সেখানে মানুষ, ধর্মপ্রাণ মানুষ আসে ধর্মীয় কর্তব্য পালন করার জন্য ইমানি চেতনা দ্বারা উদ্দীপ্ত হয়ে, সেখানে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে আপনারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে মব সৃষ্টি করবেন, আল্লাহ এটা সহ্য করবেন না। এটা সাময়িক, আপনারা হয়তো সাময়িক সুবিধা পাবেন, আর সরকার আপনাদেরকে কিছু করছে না, আপনাদের কিছু বলছে না। এটা হলো কথা। আমি ভবিষ্যৎবাণী করি না, আমি কোনো ভবিষ্যৎ বক্তাও নই, আমি কোনো মানে ইয়ে না, অ্যাস্ট্রোলজার না, মানে ভবিষ্যৎ বক্তা যাকে বলা হয়, আমি এরকম কেউ না। আমি শুধু বলতে পারি আল্লাহর কোরআনের কথা, যারা মিথ্যা কথা বলে ওদের উপর আল্লাহ লানত পড়ে। আর মসজিদের মিম্বরের মতো জায়গা দাঁড়িয়ে, মাহফিলের মতো জায়গা দাঁড়িয়ে যদি মিথ্যা বলা হয়, আগামী দিন আপনাদেরকে, আপনারা আল্লাহ মতো প্রশ্নই আসে না, দেখবেন আপনাদেরকে কিভাবে আল্লাহ এখান থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করেন। কারণ রসুল বলেছেন, ফিতনা
যে সৃষ্টি করে তার দিকে ধাবিত হয়। এই হচ্ছে কথাটা। তাই এখন আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা আমাকে কোনো প্রশ্ন করেন, আমি উত্তর দেব। জি, প্রশ্ন করেন। আপনারা কি মানুষের প্রশ্ন আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন, গালাগালি প্রসঙ্গ বাদ, গালাগালি করে কোনো লাভ নাই। প্রশ্ন করেন, আমাকে কোনো প্রশ্ন করেন। আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচারগুলি হচ্ছে, এই যে হ্যান্ডবিলগুলি আমার হাতে আছে, আপনার হলো এই যে হ্যান্ডবিল, এই হ্যান্ডবিল, আরেকটা হ্যান্ডবিল, কত রকমের হ্যান্ডবিল দিয়ে বানানো হয়েছে তার কোনো শেষ নাই। আচ্ছা দেখেন, এখানে একটা আছে চন্দ্র সূর্য প্রাকৃতিক শক্তি ফেরেশতা। ভারতীয় রোমান এবং গ্রিকরা যে দেবদেবী গডেস বিশ্বাস করেন, সেগুলি এবং মালায়েক বা ফেরেশতা একই জিনিস। এরা আসলে প্রাকৃতিক শক্তি, দৈনিক দেশের পত্র প্রবন্ধ। আচ্ছা দেখেন তো দেখি, একটা পত্রিকার একটা আর্টিকেল, পত্রিকার মধ্যে অনেক গবেষক গবেষণা করবে না, চিন্তাশীল মানুষ চিন্তাযুক্ত কথা লিখবে না। আমি তো আগেও বলেছি, আপনারা কি মাইন্ড নিয়ে আসেন আমি বুঝলাম না। দৈনিক দেশের পত্র পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছেন, সেখানে বলা হয়েছে ভারতীয় রোমান এবং গ্রিকরা যে দেবদেবী, ভারতীয় বলছে কোটি কোটি দেবতা দেবী, রোমানদেরও লক্ষ লক্ষ আছে, গ্রিকরাও দাবি করে। তো লেখক যখন লেখেন তখন বলছেন যে ইসলামের যে মালাইকের কথা বলা আছে সেটা হতে পারে ওইটা, যে এই ওরা যে দেবদেবী বিশ্বাস করে আর ইসলামিক যে মালাইক, এগুলো আসলে একই জিনিস। এখন আশ্চর্য ব্যাপার, একজন লেখক, একজন গবেষক, তিনি কি তার সুচিন্তিত, তিনি কি মতামত দিতে পারেন না? আপনি নিয়েন না, আপনি ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, ওকে আল্লাহর ফেরেশতা, উনি তো একথা বলেন নাই যে ফেরেশতা বলতে কিচ্ছু নাই। এটা আপনি যে কাফের ফতোয়াটা দিলেন, উনি যদি এটা বলতো যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফেরেশতা বলতে কিছু নাই, ফেরেশতার কোনো অস্তিত্ব নাই, ইসলামে ফেরেশতা সংক্রান্ত ধারণাটা ভুল, যদি উনি এই কথাটা বলতেন, তখন আপনি বলতেন যে ইসলামের একটা বুনিয়াদী সাবজেক্টকে অস্বীকার করেছেন, তাইলে কাফের। তিনি বলেছেন যে রোমানরা যে দেবদেবীকে বিশ্বাস করে এবং ভারতীয়রা যে কিছু দেবদেবীকে বিশ্বাস করে। আপনারা জানেন, যেমন ধর ইসলামের মধ্যে এই আপনার হলো বৃষ্টি বাদলের ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, জান কবজ করে এক ফেরেশতা, ওনার নাম হলো আজরাইল আলাইহিস সালাম। ওকে, এরপরে মেসেজ নিয়ে আসেন মেসেঞ্জার, তিনি হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আবার বাইবেলে ওনাকে নাম দিয়েছে গ্যাব্রিয়েল। আপনাদের তুলনামূলক পড়লে তো বুঝতে পারেন। আরে ভাই, যারা একটা কিতাব পড়ে এর থেকে ভয়ঙ্কর জ্ঞানী আর নাই। মুশকিলটা তো এই জায়গাটায়। এবং যিনি কেয়ামত ঘটাবেন, মানে সিংহায় ফুৎকার দেবেন, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। এটা হলো আরবদের আরবীয় ভাষায়, কোরআনে এই ভাষাগুলি আসছে। কিন্তু ইসলাম কি রোমে আসে নাই, মানে ইউরোপে আসে নাই? ইসলাম কি ভারতে আসে নাই? তো সেখানে মানুষের কনসেপ্টটা কি হয়েছে? লেখক এই কথাটাই বলেছেন যে ওরা যে দেবদেবীকে বিশ্বাস করে, গডেসকে বিশ্বাস করে, আর ইসলামের যে মালায়েক, এগুলি একই জিনিস মূলত। এটা তো মালায়েকদেরকে অস্বীকার করা হয় নাই। আমার কথা হচ্ছে এটা, অস্বীকার করলে তো আপনি বলতে পারতেন। আশ্চর্য ব্যাপার, এই যে ওনারা উদাহরণ দিয়েছেন কি, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রজনী, দিবস, সূর্য এবং চন্দ্র। ঠিকই তো আছে, তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, বরং সেজদা করো আল্লাহকে, যিনি এগুলি সৃষ্টি করেছেন। ঠিকই তো আছে, চন্দ্রকে সূর্যকে সেজদা করতে তো আল্লাহ নিষেধ করেছেন। কেন সেজদা করবেন আপনি? কেন সেজদা করবেন? এই জন্য এটা ওটার সাথে যায় না।
আচ্ছা, একজনে বলেছেন মুজিজা প্রাপ্তির মাধ্যমে পন্নির নবুয়ত দাবি লাভ, নাউজুবিল্লাহ। আল্লাহর গজব পড়বে তোমাদের উপরে, এই তোমাদের উপরে আল্লাহর গজব পড়বে একদম। আমি বলে দিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই হ্যান্ডবিল রচয়িতার উপরে আল্লাহর গজব পড়বে, তার মুখমণ্ডল অন্ধকার হবে, তার হাত অবশ হবে। এ বলে দিলাম আজকে আমি, আল্লাহ তোর উপর গজব পড়বে তোর উপরে, এই যে এই মিথ্যা কথাটা কইছস। মিথ্যাবাদী শয়তান, নবুয়ত দাবি করছেন উনি, ওনার ডিরেক্ট বক্তব্য যে আমি নবী রাসূল না, আমি হলাম আখিরি নবীর উম্মত, আমি পীর ফকিরও না। আর এই শয়তান বলল কি অন্যের নবী দাবি করছে। আস্তাগফিরুল্লাহ। মানুষদেরকে উত্তেজিত করার জন্য যে কতগুলি পয়েন্ট আছে, এর মধ্যে একটা হলো অমুক নবী দাবি করছে, অমুক কোরআন অবমাননা করছে, অমুক সাহাবীদেরকে মানে গালি দিছে, এই 3-4টা কথা আছে। কিন্তু এরকম কথাগুলো হচ্ছে, এই যে এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? যেই মুজিজা তিনি নবীদের সময় ঘটাতেন, এটা একটা একটা করে তিনি নিজে একসাথে 8টা ঘটিয়েছেন, 10 মিনিটের মধ্যে ঘটিয়ে দিলেন। মুজিজা কথা কি কোরআনে আছে? আমি বলতে চাই কওমি আলেমদেরকে, মুজিজা কথা কি কোরআনে আছে কোথাও? মুজিজা কথাটা কি কোরআনে আছে? নাই, দেখাতে পারবেন না আপনি মুজিজা কথাটা। কোরআনে আছে আয়াত আর হলো বুরহান, আল্লাহ নিদর্শন আয়াত। কোরআনে মুজিজা নাই। উনার বক্তব্যের টাইমে যাত্রাবাড়িতে একটা বাসায় একটা বাড়ির ছাদে একটা অনুষ্ঠানে অলৌকিক কয়েকটি ঘটনা ঘটছে, এটাকে উনি বলছেন মুজিজা হয়েছে। উনি ছিলেন না ওখানে, উনি কি বলছেন এর মাধ্যমে আমি নবী হয়েছি? তাহলে এই যে আপনারা বললেন যে তিনি মুজিজা প্রাপ্তির মাধ্যমে নবুয়ত দাবি করছেন, এত বড় মিথ্যা কথা কি করে বলতে পারলেন? কোন জায়গায় তিনি নবুয়ত দাবি করলেন? এই কথাগুলি বলেই কিন্তু পাবলিককে উত্তেজিত করা হচ্ছে। দেখেন কোরআনে আয়াতটা দিয়ে দিচ্ছেন যে সেটা কি, সূরা আহজাব, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, দেখেন তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। ঠিকই তো আছে, এটা কি সমস্যা? এখানে বাজিদ খান পন্নীর সঙ্গে এই আয়াত কিভাবে যায়? এটা কেন আনলেন? খালিকার কোত্তা মালিককারে গায়ে লাগাই দিয়ে লাভ নাই। ঠিক আছে, ফাজলামি বন্ধ করেন। মানুষের ভেতরে আল্লাহ রূহ আছে। আল্লাহ আদম এবং মানুষ সৃষ্টি করলেন, আদমের মধ্যে আল্লাহ তার নিজের আত্মা রূহ থেকে ফুঁকে দিলেন, অর্থাৎ আদমের মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি, যা আল্লাহ ছাড়া কারো নেই, তা আল্লাহর এবং অন্যান্য সকল সিফত গুণ প্রবেশ করিয়ে দিলেন। কাজেই এই নতুন অসাধারণ সৃষ্টির নাম দিলেন আল্লাহর খলিফা বা প্রতিনিধি। দেখেন এটা কোরআনের আয়াত, ওয়ানাফাখতু ফীহি মির রূহি। এটা অস্বীকার করো মিয়া। আল্লাহ বললেন ফেরেশতাদের সামনে, যখন আমি এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, আমার থেকে আমার রূহ ফুঁকে দেব, রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আল্লাহর সিফতও এই তার ভিতরে ঢুকছে। এই জন্য মানুষও দয়ায়, মায়ায়, করুণায়, মানুষও কিছু সৃষ্টি করতে পারে, মানুষও চিন্তা করে, মানুষও ডিজাইন করতে পারে। এগুলি আল্লাহর সিফত, আল্লাহর গুণ। কিন্তু ওই যে একটা মহাসমুদ্রের তুলনায় একটা সুইয়ের উপরে, সুইয়ের আগায় যে 1 ফোঁটা পানি, এটার কেমিক্যাল অ্যানালাইসিস করলে যে উপাদান পাওয়া যাবে, যে রাসায়নিক অ্যানালাইসিস করলে যে রাসায়নিক মানে শক্তি পাওয়া যাবে, ঠিক তেমনি এক সমুদ্র পানির মধ্যে সেম। কিন্তু তাই বলে ওই সমুদ্র ঝড় সৃষ্টি করতে পারে, কিন্তু 1 ফোঁটা পানি সেটা পারে না। বাট তিনি এই কথাটাই বলেছেন যে মানুষের ভেতরে আল্লাহর রূহ আছে। এটা কোরআনের আয়াত, এটা কোনো ওনার নিজের বানানো কথা নয়। এটা দ্বারা তোমরা অপপ্রচার করছো কেন? যে বাজিদ খান পন্নী বলছে মানুষের ভিতরে বেলে আল্লাহর রূহ আছে, আস্তাগফিরুল্লাহ, এত বড় কথা। দেখেন এই যে মিথ্যা কথাগুলি, এগুলা কোরআন থেকে কথা বলা হচ্ছে। এটা প্রমাণ দিল কি কোনো কিছুই তার সদৃশ নয়, সবকিছু তুমি শুনেন এবং দেখেন। তো ঠিকই তো আছে, তোমরা যা ইচ্ছা করো তা করতে পারো না যতক্ষণ না বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন। তো ঠিকই তো আছে। এটা এই কথার সাথে ওই রূহের কথা কি গেল? এই কথার সাথে রূহের সমস্যাটা কোথায় হলো? আপনাদের সূরা তাকবীরের 29 নম্বর আয়াত বললেন তোমরা যা ইচ্ছা করো তা করতে পারো না যতক্ষণ না বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন। এটা হলো কাদার। আল্লাহ প্রত্যেকের ভিতরে একটা মাস্টার প্ল্যান দিয়েছেন, এই কাদারের বাইরে মানুষ যেতে পারবে না। এই কথার সাথে ওই ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা শক্তি, এটার মধ্যে কি সমস্যা হলো আমি বুঝলাম না।
মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে না, মানুষ গ্রহণ এবং প্রত্যাখ্যান। তাইলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত কেন বললেন, এই কথাটা কেন বললেন আল্লাহ, যে আমি দেখতে চাই কারা গ্রহণ করো কারা প্রত্যাখ্যান করো? তার মানেটা কি? গ্রহণ এবং প্রত্যাখ্যান করার স্বাধীন ইচ্ছা শক্তি তাকে দেওয়া হয়েছে। আপনারা কি বলতে চান? আপনারা বলতে চান তার মানে আল্লাহর হুকুম ছাড়া মানুষ প্রত্যাখ্যান করতে পারে না, দোষটা আল্লাহর দিকে দিয়ে দিলেন, দোষটা আল্লাহর দিকে দিয়ে দিলেন ব্যাপারটা, তাই না? নো, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি দেখতে চাই কারা সৎ কাজ করে আর কারা খারাপ কাজ করে। তার মানে খারাপ কাজ করা শয়তানের ইনস্টিগেশন, আর ভালো কাজ করা আল্লাহ রুহের অনুপ্রেরণা। তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আল্লাহ জানেন, তার জ্ঞানের এখতিয়ারের মধ্যে, আল্লাহর জ্ঞানের বাহিরে আমরা কিছু করতে পারবো না। এই কথা দ্বারা আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারেন না। সবচেয়ে বড় কথা হলো আমরা তো ইসলামের মৌলিক কোনো কিছু অস্বীকার করি নাই। এতক্ষণ যে আলোচনাগুলি করলাম এগুলা হলো আকীদাগত বিভিন্ন আলোচনা। আপনারা বলেন তো দেখি, ইমাম আবু হানিফা একেবারে প্রথম শতাব্দীতে ওনার যে কিতাবটা, উনি কিন্তু নিজে কোনো কিতাব লেখেন নাই, পরবর্তীতে ওনার স্টুডেন্টরা কিতাব লিখছেন। ওনার একেবারে মূল শিক্ষাটাই ছিল আকীদার উপরে। কেন আকীদার উপরে তিনি বুঝলেন? তাহলে প্রথম 1 শতাব্দী পরেই তো আকীদার ভিতরে গন্ডগোল শুরু হয়ে গেছে। মুতাজিলা, মুরজিয়া, শিয়া, সুন্নি, এই যে বিভিন্ন মতবাদ, সেগুলোর তিনি, তাহলে আকীদার প্রবলেম তখন থেকেই শুরু হয়েছে, তখন থেকে। নাহলে ওনার কিতাব সবচাইতে বড় কিতাব, সবচাইতে বড় আলোচনা সাবজেক্টটা হলো মানে আকীদার উপরে, আকায়েদ। তো আমি প্রশ্নগুলো চাচ্ছি, প্রশ্ন। আচ্ছা, মোহাম্মদ জাকির হোসেন, সালামু আলাইকুম মাননীয় ইমাম, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান সরকার তো ঘোষণা দিয়েছে যে তারা মব সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে হিজবুত তৌহিদকে টার্গেট করে মব সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকার এক্ষেত্রে নীরব, কারণ কি? না, সরকার আমাদেরকে বলেছেন যে ওরা ওদের কাজ করবে, আপনারা আপনাদের কাজ করেন। এখানে আমার কাছে একটা মানে রহস্যময় লাগে যে মানবাধিকারের জন্য আমি কথা বলি, বাক স্বাধীনতার জন্য আমি কথা বলি, আমি অন্যের মানবাধিকার, অন্যের বাক স্বাধীনতা হরণকারী কথা বলতে পারি না। আমার কথা হলো ওরা বক্তব্য দিক, ওরা আলোচনা করুক, ওরা সমাবেশ করুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা তারা গঠনমূলক সমালোচনা করুক এবং তারা মানে বস্তুনিষ্ঠ সমালোচনা করুক, যেন আমরা নিজেরা পরিশুদ্ধ হতে পারি। কিন্তু যেটা আমরা বলি নেই, একটা কথা আমাদের উদ্দেশ্য ছিল এরকম, তারা করে নিছে ওরকম, যেটা আমরা বলি নেই সেটা তারা জনগণের মধ্যে মিথ্যা হ্যান্ডবিল ছাপিয়ে তারা ইনস্টিগেট করছে মানুষদেরকে, যে কাফের ফতোয়া দিচ্ছে। এই যে কাফের ফতোয়া দিচ্ছে, কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে? আমরা কি ইসলামের বুনিয়াদি বেসিক মৌলিক আসল কিছু অস্বীকার করেছি? তারা বলুক। তারা ইমাম আবু হানিফার মাযহাবে বিশ্বাস করে, তাহলে ইমাম আবু হানিফার কেতাবের মধ্যে তো লেখা আছে, আপনি যাকে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, কাফের ফতোয়া দিতে পারেন না। এটা অন্যান্য মুতাজিলা মুরজিয়াদের মতবাদ ছিল যে যদি কারো আমলের ঘাটতি হয়, কবিরা গুনাহ করে, সে কাফের হয়ে যায়। ইমাম আবু হানিফা বলছেন না, সে কাফের হবে না যদি তার ঈমান ঠিক থাকে। ওটা কেতাব পড়ে দেখেন না। তাহলে আপনারা আমাকে কাফের ফতোয়া দিচ্ছেন কি হিসাবে? আমি কোনটা অস্বীকার করেছি? তো কাজেই সরকার কেন সেটা করছেন না, এটা আমার কাছে একটা রহস্যময় লাগে, আমার কাছে দুর্বোধ্য এনিগমা মনে হচ্ছে। আমার কাছে মনে হয় সরকার, বিশেষ করে এখন কাওমি মাদ্রাসার এই আলেমদেরকে হয়তো তারা বাজারে মানে মাঠে ছেড়ে দিয়েছেন যে জামাত সহ বিরোধী দলকে হয়তো মোকাবেলা করার জন্য, কিন্তু এই সুযোগে এই গোষ্ঠীটি তারা পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে লেগেছে। আমার কাছে এটাই মনে হয়। তা না হলে সরকার তো অবিসম্ভাবী রূপে এদের ব্যাপারে কড়া অবস্থান নিতেন। এরা সমাবেশ করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের নামে মিথ্যা উস্কানি দিয়ে সমাবেশ করবে, এটা হতে পারে না। এখন আমাদের নিষিদ্ধের দাবিতে তারা মাঠে নামছে, আল্লাহ সেটা দেখবেন ইনশাআল্লাহ, কাকে নিষিদ্ধ করে না নিষিদ্ধ করে। আমি শুধু এটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন আজকে আমার সামনে আছে, আমি সত্য নিয়ে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে
এদের নিষিদ্ধের দাবিতে সারা দেশের মানুষ উত্তাল হবে ইনশাআল্লাহ। কারণ এরা যে বলৎকার করছে, এরা যে শিশু নির্যাতন করছে, এরা যে অপরাজনীতি করছে, এরা ধর্ম নিয়ে যে ধাপ্পাবাজি করেছে, যে মিথ্যাচার করেছে, অল্প দিনের ভিতরে এদের নিষিদ্ধের দাবিতে সারা জাতি আন্দোলন করবে। এই প্লট এরা রচনা করছে, এই পটভূমি এরা রচনা করছে। আমরা কিন্তু এদের বিরুদ্ধে লাগি নাই, আল্লাহ সাক্ষী, আমরা সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে লাগি নাই। এরা আমাদেরকে বাধ্য করছে রাস্তা নামতে, বাধ্য করছে, এমন এমন মিথ্যাচার করছে এই সত্যনিষ্ঠ আন্দোলনের ব্যাপারে, যেটা আমরা জীবনেও বলি নাই। সারা বছর তোমরা বলছো আমার বাড়ি গির্জা হচ্ছে, খ্রিস্টানের বাড়ি, এটা হলো খ্রিস্টানের বাড়ি। ছোট ছোট বাচ্চা বাচ্চা পোলা বাহিনী স্কুলে যায়, যাওয়ার টাইমে একটা বলে এটা খ্রিস্টানের বাড়ি। দেখো দেখেন কয়দিন, এখন সেখানে মসজিদ হচ্ছে, নামাজ হচ্ছে, এখন তোমরা অন্য সাবজেক্ট আনছো, এখন আনছো কৃষ্ণ, আমরা নাকি বলছি কৃষ্ণ নবী, এখন আর খ্রিস্টান হয়েছে, এটা তো বলো নাই। এটা বলো না কেন? ওই বাড়িতে গির্জা, গির্জা বলে দুটা মানুষকে জবাই করলা, ওইটা দায় কে দিবে? ওই মিথ্যা, ওই গ্রামের মধ্যে এখনো কয়েকজন মিথ্যাবাদী আছে, ঘুরে ঘুরে এগুলো করছে। তো আমরা তো জীবন দেওয়ার জন্য দাঁড়াইছি, তাই না? সত্য প্রতিষ্ঠার জন্য। তারা আমাদের নিষিদ্ধের দাবিতে আজকে মিথ্যা কথা বলে পরিস্থিতি ঘোলা করছে। তো আমি বলছি, আল্লাহর কোরআন আমার সামনে, ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে এই এদের অপকর্ম, এদের দুর্নীতি, ধর্মের নামে স্বৈরাচারী আচরণ, এই ধর্মীয় ফেসিবাদের বিরুদ্ধে, এই বলৎকার, এই জুলুম, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে অতি অল্প দিনের ভিতরে সমগ্র জাতি এদেরকে চিরস্থায়ী নিষিদ্ধ করার জন্য মাঠে নামবে অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ। বাস, আমি আজকে আর আমের দীর্ঘায়িত করব না, আমার বক্তব্য 1.5 ঘন্টা। আগামী দিন আমি আবার লাইভে আসবো অন্যান্য সাবজেক্ট নিয়ে। আমি শেষ করে দিচ্ছি, সম্মানিত ভাই ও বোনেরা এবং আমি সাধারণ জনগণ, মুসল্লি যারা আছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আকুল আবেদন জানাই, আমরা আমাদের বিরুদ্ধে যে হ্যান্ডবিলে যে কথাগুলি বলা হচ্ছে, আমাদের ব্যাখ্যা আছে। তারা যেভাবে বলছে আমরা এভাবে বলি নেই, আমাদের বইতে এভাবে নাই। আমাদের পূর্ণাঙ্গ বইটা পড়েন, আমাদের পূর্ণাঙ্গ পুস্তকটা পড়েন, এই বইটা আপনি পুরো পড়েন, আমাদের একটা বই পুরোটা পড়েন। আপনারা পড়ার পর আপনারা লাল কালি দিয়ে আপনারা দাগ দেন, দাগ দিয়ে আমাদেরকে বলেন যে এই মিয়া, তোমাদের এই বইয়ের মধ্যে এই জায়গায় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা আছে। আল্লাহ সাক্ষী, আমরা সেটা একদম ওই পাতা ছিঁড়ে ফেলে দেব, পরবর্তী প্রকাশনায় প্রিন্টে সেটা বাদ দিয়ে দেব। সোজা কথা, আমি মুসল্লিদেরকে কথা বলতে চাই যে আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে আমাদের বইগুলো পড়ে কলম দিয়া দাগ দিয়া দেন যে এই লাইনে তোমাদের ঠিক করো। কিন্তু আমরা যেটা বলি নাই, যেটা করি নাই, আমাদের নামে চাপিয়ে দিয়ে কাফের ফতোয়া দিয়া, মুরতাদ ফতোয়া দিয়া মুসল্লিদেরকে উত্তেজিত কইরা আমাদের জানমালের উপর হামলা হবে, এটা আপনারা হতে দিবেন না, এটা হবে অন্যায়। আমি আজকে লাইভ অনুষ্ঠান থেকে আমাদের সরকারকে বলবো, আপনারা সোচ্চার হন। আমরা দেশের আইন মান্যকারী নাগরিক, আমাদের বাকস্বাধীনতা আছে, আমাদের ন্যায়সঙ্গত কথা বলার অধিকার আছে। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, এটা উদ্দেশ্যমূলক, পরিকল্পিত। আমরা এর প্রতিবাদ জানাই, আমরা সরকারের কাছে আবেদন জানাই, এদের এই সম্মিলিত ষড়যন্ত্রকে আপনারা নস্যাৎ করে দিন। আগামীকাল একই সময়ে আমি লাইভে আসব। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনাকে আমাকে প্রশ্ন করবেন। আগামীকাল আলোচনা হবে নামাজ নিয়ে এবং আমাদের নারী নীতি নিয়ে। এটা নিয়ে আগেও কথা বলেছি, এই দুটি সাবজেক্টে আগামীকাল কথা হবে, নারী নীতি এবং সালাহ, নামাজ। আমি প্রকাশ্যে এটা নিয়ে কিতাব নিয়ে বসবো, কোন জায়গায় নামাজের মধ্যে আমরা ভুল করেছি, কোন জায়গায় আমাদের ভুল হয়েছে বলেন। নারী নীতি নিয়ে কোন জায়গায় আমরা ভুল করেছি আমি কিতাব নিয়ে আসবো কালকে। আগামীকাল 9টায় আমার লাইভ অনুষ্ঠান হবে। আজকে আর আমি দীর্ঘায়িত করব না। তো সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।